তাহলে আমরা কি কি দেখলাম? আমরা নেগেটিভ ফিডব্যাক দিয়ে অ্যাডার, সাবস্ট্রাক্টর, ডিফারেন্সিয়েটার, ইন্টিগ্রেটর, লগ, অ্যান্টি লগ এগুলো সব করা হয়ে গেল। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমি জিরো ক্রসিং ডিটেক্টর দেখতে পেয়ে গেলাম, যেটা করা হয়ে গেল। তারপর দেখতে পাচ্ছি এবার কি করবো আমি, পজিটিভ ফিডব্যাক। তাহলে এবার আমি কি করতে হবে, পজিটিভ ফিডব্যাক আমাকে করতে হবে। ঠিক আছে, তো এবার টপিক হচ্ছে পজিটিভ ফিডব্যাক। তো পজিটিভ ফিডব্যাকে আমরা কি কি পড়বো? পজিটিভ ফিডব্যাকে আমরা পড়বো, ফার্স্ট টপিক হবে আমার স্মিথ ট্রিগার, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, 2 নম্বর কি পড়বো আমরা, স্মিথ ট্রিগারের পর পড়বো মাল্টিভাইব্রেটর, যেটা তোদের প্র্যাকটিক্যাল সিলেবাসে দেওয়া আছে, রিল্যাক্সেশন অসিলেটর। ওকে, নেক্সট একটা জিনিস তোদের রেকটিফায়ার, তোদের ওটা সিলেবাসের মধ্যে দেওয়া নেই। ঠিক আছে, তো ওটা আমি লাস্টে পড়াবো, ওটা এগুলোর মধ্যে পড়ছে না। ঠিক আছে, রেকটিফায়ারটা, তো রেকটিফায়ার থেকে নর্মালি অ্যাসাইনমেন্ট দিয়ে দিতেই পারে, বলা যায় না। তো আমি তোদেরকে এই পজিটিভটা পড়ানোর পরে, যেহেতু একটু একটা আউট অফ সিলেবাস, তো রেকটিফায়ারটা তোদেরকে আমি পড়ে দেবো। হাফ ওয়েভটা, ফুল ওয়েভটা সার্কিট ড্র করবো, নিজেরা করবি। হাফ ওয়েভটা তোদেরকে আমি এই দুটো পড়ানোর পরে দেখিয়ে দেবো, তাহলে তোরা বুঝতে পারবি যে মাল্টিভাইব্রেটর বা পজিটিভ নেগেটিভ সব পড়া হয়ে গেলে এটা তোরা পড়বি। ওকে, সো স্টার্ট করা যাক এটা। হেডিং দে স্মিথ ট্রিগার। দেখ, এই সার্কিটটা অনেক রকম করে আঁকা যায়। আমি এঁকে দিচ্ছি তিনটে ভাবে, দুভাবে বলে দিচ্ছি। এটা একটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার R1, এটা হচ্ছে আমার R2, এইভাবে একটা ড্র করা যায়। আরেকটা বোঝাচ্ছি, ড্র হয়ে গেছে, ড্র করে না, একই সার্কিটে আঁকবো, জাস্ট অন্য স্টাইলে। এটা হচ্ছে, দেখ, সরি, এটা তো পজিটিভ ফিডব্যাক না, তো সিমেট্রিক আমার এটা পজিটিভ ফিডব্যাক হবে, আমার ভুল হয়েছিল। তো এইটা দেখ, দুটো একই সার্কিট, দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে, তো একই রকম সার্কিট দেখতে। তো এটা হচ্ছে সিমেট্রিক্যাল সার্কিট, জাস্ট লাইক তোরা দেখতে বুঝতেই পারছিস যে এটা একটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের মতো সার্কিট বা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার সার্কিট। জাস্ট কি বলতো, এখানে প্লাস মাইনাসটা উল্টো আছে। নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের যে সার্কিটটা ছিল, সেম সার্কিট, জাস্ট প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস। ওকে, তো এখানে তোরা খুব ভালো করে জানিস যে এখানে কেন আমি কেসিএল অ্যাপ্লাই করতে পারবো না। তার রিজনটা হচ্ছে, আমি আগে বলেছিলাম ফার্স্ট লেকচার, সেকেন্ড লেকচারে, যে অপ অ্যাম্পে যদি পজিটিভ ফিডব্যাক থাকে তাহলে তার আউটপুটটা অলওয়েজ প্লাস ভিসেট অর মাইনাস ভিসেট হবে, কখনোই সেখানে কোনো ফর্মুলা কাজ করবে না। তার রিজন আমি দেখিয়েছিলাম। ঠিক আছে, তাহলে অপ অ্যাম্পের আউটপুটটা কি হতে হবে, প্লাস ভিসেট অর মাইনাস ভিসেট। তো অবভিয়াসলি এটা তোকে বলে দিই, তোকে সেটাও তোরা খুব ভালো করে জানিস এখানে প্লাস ভিসেট আর মাইনাস ভিসেট কিন্তু অলওয়েজ দেওয়া আছে। আমি ফার্স্ট ক্লাসে বারবার করে বলে দিয়েছিলাম। ঠিক আছে, যে অপ অ্যাম্পে প্লাস ভিসেট মাইনাস ভিসেট আমি লিখি না লিখি সব সময় আছে। কেন বারবার লিখছি না, বারবার একই জিনিস দেওয়ার কোনো মানে হয় না, তাই আমি লিখিনি। ঠিক আছে, কিন্তু তোদের পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, তো এটা সেটা স্যার রিপিট করেছিল, তো আমি একবার তোকে বলে দিলাম। আমার এটা কিন্তু দেওয়া আছে, তোদের প্রথম ভিডিওতে আমি এটা বলেছি। এবার দেখ, তাহলে আমি যদি অ্যাপ্লাই ক্যালকুলেশন করি, কি দেখতে পাবো আমি, দেখ, এই পয়েন্টে এখান থেকে একটা কারেন্ট আসছে, এখান থেকে কারেন্ট আসছে, এদিক থেকে কারেন্ট আসছে, এখান থেকে কোনো কারেন্ট আসছে বা যাচ্ছে কি, যাচ্ছে না। কেন যাচ্ছে না? এটা হচ্ছে অপ অ্যাম্পের পজিটিভ টার্মিনাল। অপ অ্যাম্পের ইনপুট ইম্পিডেন্স কি হয়, ইনফাইনাইট হয়। তো এই টার্মিনালটা কি, কোনো কারেন্ট যাবে না, কোনো কারেন্ট আসবে না, কেন, ইনপুট ইম্পিডেন্সটা ইনফাইনাইট। তাহলে আমি বলতেই পারি এটা থাকা না থাকে কি ব্যাপার। তাহলে আমি যদি উইথড্র করি, কি দেখতে পাবো আমি,
V0 এরকম হবে, যেখানে R2 এটা হবে R1। বোঝা গেল? ওকে, এবার তাহলে আমাকে বল আমার দরকার এই পয়েন্টের পোটেনশিয়ালটা। তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল কি লিখতে আমি ভি পজিটিভ, তোদেরকে আগেও করেছি আমি। তাহলে এই পয়েন্টের পোটেনশিয়ালটা মানে কি, এই পয়েন্টের পোটেনশিয়াল ভি পজিটিভ। তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল মানে কি, দিস পয়েন্ট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তাহলে আমার পয়েন্ট পোটেনশিয়াল কোনটা, R1 এর রেসপেক্টে। কি লিখতে পারি আমি, এদিকে লিখবো না, মুছে যেতে পারে। ভি প্লাস ইজ ইকুয়াল টু R1 divided by R1 plus R2 into V0। লেখা যেতে পারে, এটা যা আগে করেছিলাম, জাস্ট একটা ভোল্টেজ ডিভিশন রুল। তো লেখা যেতে পারে এখানে V plus is equal to বিটা ইন্টু V0। লেখা যেতে পারে কিনা, বোঝালো কি বললাম? আমি কি বললাম, V plus is equal to বিটা ইন্টু V0। ওকে, তাহলে আমার এটুকু নিয়ে কাজ নেই কোনো, এটুকু আমি বুঝে দিচ্ছি। তাহলে আমি কি পেলাম, আমি পেলাম এখান থেকে এই ভি প্লাস পয়েন্টের পোটেনশিয়ালটা কি হচ্ছে, ভি প্লাস ইজ ইকুয়াল টু বিটা ইন্টু V0। ঠিক আছে, আর ভি মাইনাসটা কত, ভি মাইনাস ইজ ইকুয়াল টু ভিআই। তাহলে এগুলো মুছে দেওয়া যাক। এবার দেখ, তাহলে আমার আলটিমেটলি আউটপুট ভোল্টেজটা প্লাস ভি সেট হবে না মাইনাস ভি সেট হবে, কার উপর ডিপেন্ড করে, অলওয়েজ ডিপেন্ড করবে ভি প্লাস আর ভি মাইনাসের উপরে। যদি ভি প্লাস ইজ গ্রেটার দেন ভি মাইনাস হয় তাহলে কি হবে, আউটপুটটা প্লাস ভি সেট। আর যদি ভি প্লাস ইজ লেস দেন ভি মাইনাস হয় তাহলে কি হবে, মাইনাস ভি সেট। ঠিক আছে, তাহলে যদি আমার V0টা প্লাস ভি সেট হয় তাহলে ভি প্লাস কি লিখতে পারি আমি, ইফ, এখানে লিখে দিচ্ছি আমি, ইফ V0 is equal to plus V set, then V plus is equal to কত হবে, প্লাস বিটা V set। ওকে, আবার V0 is equal to যদি মাইনাস V set হয় তাহলে V plus কি হবে, মাইনাস বিটা ইন্টু V set। লিখে না এটা? ঠিক আছে, তাহলে আমার এখানে V প্লাসটা দুটো আসছে, তাহলে আমি বলতেই পারি যে এইটা হচ্ছে আমার VI or V মাইনাস। তাহলে আমি কি বললাম, এটা হচ্ছে আমার VI, তো VIটা V মাইনাস। আর দেখ, V0টা প্লাস V সেটও হতে পারে মাইনাস V সেটও হতে পারে, তাই না? তার জন্য এখানে V প্লাসটা প্লাস বিটা V সেট হতে পারে মাইনাস বিটা V সেটও হতে পারে। তাই আমি কি করলাম, এটা হচ্ছে আমার প্লাস বিটা V সেট আর এটা হচ্ছে আমার মাইনাস বিটা V সেট। ঠিক আছে, তাহলে আমার কাছে এখানে ওয়েভটাতে আমি তিনটে ভোল্টেজ পেয়ে গেলাম। দেখ এখানে কি পেলাম আমি, এটা VI, এটা V প্লাস। ওকে, V প্লাসটা দুটোই হতে পারে। ঠিক আছে, দেখ এবার দেখ এই পয়েন্টে সাপোজ ধর ভি প্লাসটা প্রথমে ভি সেট আছে। ঠিক আছে, তাহলে আমার এই জায়গাটা কি হবে, এই জায়গাটা প্লাস বিটা ভি সেট হবে। ঠিক আছে, তাহলে যদি প্লাস ভি সেট হয় তাহলে কি বলতে পারি আমি এখানে, যে এখানে ভি প্লাস ইজ গ্রেটার দেন ভি মাইনাস, তাই না? যেহেতু ভিআইটা প্রথমে কত, ভিআইটা প্রথমে জিরো, তাহলে এই টি ইজ ইকুয়াল টু জিরো টাইমে আমার ভিআইটা জিরো মানে ভি মাইনাসটা জিরো আর ভি প্লাসটা দেখ প্লাস বিটা ভি সেট, তাহলে আউটপুট কি হবে, আউটপুট হবে প্লাস ভি সেট, তাই না? বোঝা হলো কি বললাম আমি, তাহলে আউটপুট হবে প্লাস ভি সেট। ওকে, আমি আরেকবার বলছি, টি ইজ ইকুয়াল টু জিরোতে আমরা ধরলাম যে আমার আউটপুট ভোল্টেজটা ফার্স্টে ভি সেট আছে। ঠিক আছে, প্লাস বিটা ভি সেট, কেন, যদি আমার ভিআইটা জিরো আছে। ঠিক আছে, তাহলে আমার টি ইজ ইকুয়াল টু জিরোতে আমার ভি প্লাসটা হচ্ছে প্লাস বিটা ভি সেট। ওকে, কি বললাম আমি, ভি প্লাসটা হচ্ছে প্লাস বিটা ভি সেট আর ভি মাইনাসটা হচ্ছে আমার জিরো। তাহলে কে বড়, ভি প্লাসটা বড়, তাহলে আউটপুট কি হবে, প্লাস ভি সেট। ঠিক আছে,
এবার দেখ, যেই আমার টাইম t ইজ ইকুয়াল টু t1 ক্রস করলো, দেখ আমার আউটপুটটা t1 ক্রস করলো, তখন কি হচ্ছে আমার ভি মাইনাসটা আমার প্লাস বিটা ভি সাইডে ক্রস করলো। ওকে, তাহলে এই টাইমে ভি মাইনাসটা প্লাস বিটা ভি সাইডের থেকে বড়। ওকে, তাহলে এই পয়েন্টে আমি দেখতে পাচ্ছি t1 এর পরে আমার প্লাস বিটা ভি সেট যেটা ভি প্লাস ছিল সেটা কি হলো, ছোট হলো, আর ভি মাইনাস ঠিক কি হয়ে গেল, বড় হয়ে গেল। তাহলে ভি মাইনাস ইজ গ্রেটার দেন ভি প্লাস, আউটপুট কি হবে, মাইনাস ভি সেট। ওকে, এবার দেখ আমার এই মোমেন্টে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তাহলে আমার 2 নম্বর মোমেন্টে ভি জিরো কত আছে আমার, মাইনাস ভি সেট। ওকে, তাহলে আমি কি লিখতে পারলাম, এখন আমার কাছে ভি জিরো আছে মাইনাস ভি সেট। ওকে, তাহলে যদি ভি জিরো যদি মাইনাস ভি সেট হয়, তাহলে ভি প্লাস কি হবে, ভি প্লাস যে বিটা ইন্টু ভি জিরো, তাহলে বিটা ইন্টু ভি জিরো, তাহলে ভি জিরোর উপর ডিপেন্ড করছে। তাহলে আমি বলতেই পারি যে ভি প্লাস ইজ ইকুয়াল টু মাইনাস বিটা ইন্টু ভি সেট। কেন, যেহেতু ভি জিরোটা হচ্ছে মাইনাস ভি সেট, তাহলে এখন আমার ডিফারেন্স কোনটা, এই পয়েন্টটা। বোঝা হলো কি বললাম, যেহেতু আমার আউটপুট ভোল্টেজটা প্লাস ভিসেট থেকে চেঞ্জ হয় মাইনাস ভিসেট হয়ে গেছে, অবভিয়াসলি ভি প্লাসে যে ভোল্টেজটা থাকবে সেই ভোল্টেজটাও প্লাস বিটা ভিসেট থেকে মাইনাস বিটা ভিসেট হয়ে যাবে। কেন, যেহেতু ভি প্লাসটা বিটা ইন্টু ভি জিরো, তো ভি জিরো প্লাস ভিসেট হলে প্লাস বিটা ভিসেট, মাইনাস হলে মাইনাস বিটা ভিসেট, তো এটা কি হলো, মাইনাস বিটা ভিসেট এমন হবে। এবার দেখ, তাহলে আমার এই পয়েন্টে পুরোটাতে আমি দেখতে পাচ্ছি কি, আমি এই পুরো পয়েন্টটাতে আমার ভি মাইনাসটা বড়, ভি মাইনাস বড়, তো ভি মাইনাস যেহেতু বড় তাহলে কি হবে, এটা মাইনাসের দিকে যাবে। ওকে, এটা বড়। এবার দেখ এই পয়েন্টে যদি আমি আসি, এই পয়েন্টে দেখতে পাচ্ছি কি, এই পয়েন্ট ক্রস করলাম কি হচ্ছে, ওটা প্লাস বিটা ভিসেট থেকে কমছে, বাট আমার রেফারেন্স তো মাইনাস বিটা ভিসেট, তাহলে আমি বলতেই পারি যে এই পয়েন্ট ক্রস করলেও আমার ভি মাইনাসটা গ্রেটার দেন ভি প্লাস। কেন, এই ইনস্ট্যান্ট টুকুর জন্য এখন আমার আউটপুটটা কি আছে, মাইনাস ভি সেট, তাহলে ভি প্লাস কি হচ্ছে আমার মাইনাস বিটা ইন্টু ভি সেট, তাহলে আমার এতটা পর্যন্ত যাবে হচ্ছে আমার মাইনাস ভি সেট। এবার যে এই পয়েন্ট ক্রস করবে আমার, এই পয়েন্টে যে ক্রস করবে, এই পয়েন্ট ক্রস করলে কি দেখতে পাচ্ছি আমি, ভি মাইনাস অর ভি আই ইজ মোর নেগেটিভ দেন মাইনাস বিটা ইন্টু ভি সেট, তাই না। তাহলে আমি বলতেই পারি যে এই পয়েন্টের পরে ভি মাইনাসটা ভি প্লাস থেকে ছোট হয়ে গেল, তাহলে ভি প্লাস কি এখন বড়, তাহলে যখনই ভি প্লাস বড় হবে আউটপুট কি হবে, প্লাস ভি সেট। ওকে, এবার রেফারেন্স পয়েন্ট কোনটা, তাহলে রেফারেন্স পয়েন্ট যদি আমি ভালো করে ড্র করি, তাহলে কি রেফারেন্স পয়েন্ট বলতে পারি, প্রথমে হচ্ছে এইটুকু, তারপর হচ্ছে এইটুকু, তারপরে কোনটা আবার, তারপর হচ্ছে আমার এইখান থেকে এইটা রেফারেন্স পয়েন্ট। এটা কেন, এই টাইমটুকুর জন্য আবার দেখ আমার আউটপুট ভোল্টেজ কি হয়েছে, আমার এটা প্লাস ভি সেট হয়ে গেছে, তাহলে আমার ভি প্লাস কি হবে, ভি প্লাস হয়ে যাবে প্লাস বিটা ইন্টু ভি সেট, তাই না। তাহলে আমি বলতেই পারি যে এই পয়েন্টের পরে আপ টু দিস পয়েন্ট আউটপুট কি হবে, প্লাস ভি সেট হবে, তাই না। আবার যে এই পয়েন্টটা ক্রস করবে, এই পয়েন্ট ইজ সিমিলার দিস পয়েন্ট, মানে এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা সিমিলার, তো এরপরে কি হবে, এটা রিপিটেটিভ চলতে থাকবে। বোঝা গেল কি বললাম, তো এই পয়েন্টটাকে বলা হয় ইউটিপি মানে আপার থ্রেশহোল্ড পয়েন্ট, এই পয়েন্টটাকে বলা হয় এলটিপি মানে লোয়ার থ্রেশহোল্ড পয়েন্ট। বোঝা গেছে, তো এটা হচ্ছে আমার স্মিথ ট্রিগার। তাহলে আউটপুট কি বললাম, স্মিথ ট্রিগার আউটপুটটা কি হবে, স্কোয়ার ওয়েভ হবে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু জিরো ক্রসিং ডিটেক্টর নয়, একটু আলাদা, ঠিক আছে। এবার স্মিথ ট্রিগারের ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সটা কেমন আসবে সেটা আমি তোদেরকে একটু পরে দেখাবো, ঠিক আছে। তো এটা এখন তোরা লিখে নে, যদি না বুঝতে পারিস আমি আবার একবার রিপিট করছি, পুরোটা আবার প্রথম থেকে রিপিট করছি, ঠিক আছে, পরে লিখিস তোরা। আমার এটা হচ্ছে সার্কিট, এই সার্কিটটাতে আমি দেখতে পাচ্ছি আমার পজিটিভ ফিডব্যাক আছে। পজিটিভ ফিডব্যাক থাকা মানে আমার আউটপুটটা হবে কি আইদার প্লাস ভি সেট অর মাইনাস ভি সেট। ওকে, এবার দেখ এই পয়েন্টে ভি জিরো, তো এই পয়েন্টে কি বার করলাম, ভি জিরো রেসপেক্টে R1 বাই R1 প্লাস R2 ইন্টু ভি জিরো, যেটাকে আমি বলছি বিটা ইন্টু ভি জিরো, ক্যালকুলেশন করে দেখিয়ে দিলাম। তাহলে আমি এখন কি পাচ্ছি, ভি মাইনাসটা হচ্ছে আমার ভিআই, আর এই সার্কিটে ভি প্লাসটা হচ্ছে কি আমার ভি মাইনাস, লিখে দিই এটা, ভি মাইনাসটা হচ্ছে ভিআই আর ভি প্লাসটা হচ্ছে বিটা ইন্টু ভিআই ভি জিরো। ওকে,
আমার আউটপুট ভোল্টেজটা প্লাস ভিসেট হবে না মাইনাস ভিসেট হবে ডিপেন্ড করছে আমার কার উপরে, ডিপেন্ড করছে ভি প্লাস যদি ভি মাইনাস থেকে বড় হয় তাহলে হবে প্লাস ভিসেট, ভি প্লাস যদি ভি মাইনাস থেকে ছোট হয় তাহলে হবে মাইনাস ভিসেট। ওকে, এবার আমি ওয়েভফর্মের মধ্যে যাচ্ছি। ঠিক আছে, আমার কাছে ভি আই যেটা সেটা হচ্ছে একটা সাইন ওয়েভ। ঠিক আছে, আমি সাইন ওয়েভ ড্র করে দিলাম। এবার দেখ আমার কি বললাম, ভি প্লাসটা হচ্ছে বিটা ইন্টু ভি জিরো। এখানে কিন্তু দুটো কন্ডিশন আসছে, একটা কি ভি জিরো যদি প্লাস ভি সেট হয় তাহলে ভি প্লাস হবে প্লাস বিটা ভি সেট, ভি জিরো যদি মাইনাস ভি সেট হয় তাহলে ভি প্লাস কি হবে মাইনাস বিটা ইন্টু ভি সেট। তাই জন্য আমি কি করলাম, দুটো রেফারেন্স পয়েন্ট আমি ড্র করলাম। ঠিক আছে, এবার রেফারেন্স দিয়ে কি করলাম, ফার্স্টে আমি ধরলাম যে আমার আউটপুটটা আছে কি প্লাস ভি সেট আছে। ঠিক আছে, যদি আউটপুটটা প্লাস ভি সেট থাকে তাহলে কি হচ্ছে আমার এই 0 পয়েন্ট, কেন প্লাস ভি সেট ধরলাম, যেহেতু আমার প্রথমে তো অপ অ্যাম্পে সাইন ওয়েভের স্টার্টিং তো 0 থেকে না, তো 0 যদি নেগেটিভে দেওয়া থাকে তো অবভিয়াসলি আমার পজিটিভটাকে আমি বড় ধরবো, যেহেতু নয়েজের জন্য, যেহেতু এখানে 0 দিচ্ছি আর এখানে নয়েজের জন্য কিছু তো ভোল্টেজ থাকবে, তার জন্য আউটপুট কি আসবে প্লাস ভি সেট আসবে। ঠিক আছে, এটা বড় হচ্ছে, তাহলে আমার আউটপুট এখানে হচ্ছে কি আমার প্লাস ভি সেট ধরেছি প্রথমে। তো প্লাস ভি সেট যেহেতু ভি জিরো হচ্ছে তার রেসপেক্টে ভি প্লাস কে বলতে পারি আমি কি বিটা ইন্টু ভি সেট। তো আমার রেফারেন্স পয়েন্ট হচ্ছে এখন কোনটা, এইটা। ঠিক আছে, এটা রেফারেন্স পয়েন্ট হওয়ার জন্য এই পয়েন্টে যদি আমি দেখি তাহলে কি দেখতে পাচ্ছি এখানে এই ভিআইটা দেখ 0 এই টাইমে, আর ভি প্লাসটা কি হচ্ছে আমার, ভি প্লাসটা হচ্ছে প্লাস বিটা ইন্টু ভি সেট। তাহলে আমি বলতেই পারি যে এই পয়েন্টে ভি প্লাসটা বড় ভি মাইনাসটা ছোট। তো ভি প্লাস যেহেতু বড় তাই কি হলো আউটপুট হয়ে গেল আমার ভি সেট। ঠিক আছে, তো কতদূর পর্যন্ত, এই পয়েন্ট পর্যন্ত, কেন এই পয়েন্ট যেই ক্রস করছি তখন আমি দেখতে পাচ্ছি আমার রেফারেন্স লাইন যেটা প্লাস ভি সেট আছে তার থেকে ভি মাইনাসটা বড় হয়ে যাচ্ছে। তাহলে এই টি ওয়ান পয়েন্টের পরে আমার কি হচ্ছে, আমার ভি প্লাসটা হচ্ছে আমার ছোট, ভি মাইনাসটা হচ্ছে আমার বড়। তো আমি কি করলাম, এটা মাইনাস ভি সেট হয়ে গেল। এবার আসবে একটা ট্রিক, যেহেতু আমার এখন আউটপুট ভোল্টেজটা মাইনাস ভি সেট আসছে তার জন্য কি হবে, আমার এই পয়েন্ট যেটা ভি প্লাস আছে সেটা কি হবে মাইনাস বিটা ইন্টু ভি সেট। তাহলে কি হবে এখন রেফারেন্স পয়েন্টটা, তাহলে রেফারেন্সটা হয়ে যাবে আমার এইটা। এখন রেফারেন্স এটা থাকবে না, কেন আমার আউটপুট হচ্ছে মাইনাস ভি সেট। ঠিক আছে, এবার যদি এই রেফারেন্স পয়েন্ট চলে এলাম তাহলে কি হচ্ছে আমার এই পয়েন্টে ভি মাইনাস এটার সাথে রেফারেন্স করছে, তাহলে কি এটা বড় 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 বড়, তো এটার সাথে দেখ এই পয়েন্ট যখন ক্রস করে যাবে, যখনই এই পয়েন্ট ক্রস করছে আমি কি দেখতে পাচ্ছি ভি মাইনাস ইজ মোর নেগেটিভ দেন মাইনাস বিটা ইন্টু ভি সেট, তাই না? তাই বলতেই পারি যে এই পয়েন্টের পরে কি হচ্ছে আমার ভি মাইনাসটা ভি প্লাস থেকে ছোট হচ্ছে, তো ভি প্লাস হচ্ছে আমার বড় হচ্ছে, যেহেতু আমার ভি প্লাসটা বড় হচ্ছে তো আউটপুট কি হবে, আমার আউটপুট হয়ে যাবে প্লাস ভি সেট, তাই না? তাহলে এখন আউটপুটটা কি প্লাস ভি সেট। যখনই আমার আউটপুটটা প্লাস ভি সেট হয়ে গেল তখন আমার রেফারেন্স পয়েন্ট কি হয়ে যাবে, তখন এটা রেফারেন্স পয়েন্ট চেঞ্জ হয়ে কি এই পয়েন্টে চলে এলো, তাই না? তো রেফারেন্স পয়েন্ট কি হলো, আমার এই পয়েন্টে চলে এলো। এবার এটা যদি রেফারেন্স পয়েন্ট হয়ে গেল তো কি হবে, এর সাথে এটা কম্পেয়ার হবে, এর সাথে এটা কম্পেয়ার করে দেখতে পাচ্ছি আমি ভি প্লাসটা বড়, ভি প্লাস বড় বড় আস্তে আস্তে বড় হতে হতে এই পয়েন্টে এলো। এই পয়েন্টে আসার পর কি দেখতে পাচ্ছি আমি ভি মাইনাস ইজ গ্রেটার দেন ভি প্লাস, তো আবার কি হলো এটা আমার চলে গেল মাইনাস ভি সেটে। এবার দেখ এরপরে এই পয়েন্ট থেকে যা এই পয়েন্ট, তাই না, যদিও তুমি একটা টোটাল পিরিয়ডকে কনসিডার করে নিয়েছি, তাহলে এরপরে এখান থেকে যা যা করলাম এটা কি আবার রিপিট হবে। ঠিক আছে, তো তোদেরকে আমি যেটা পড়ালাম সেটা হচ্ছে কি স্মিথ ট্রিগার। ঠিক আছে, তো টোটাল এই যা যা পড়ালাম এই টোটালটাকে তুই কি করতে হবে, ভালো করে তুই লিখ, না বুঝতে পারলে আমাকে টাইমের ক্লাসের পরে কল করবি, আমি তোকে বুঝিয়ে দেবো। আর 2-3 বার আমি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, ভিডিও লিঙ্কটা আরেকবার দেখবি দরকার পড়লে, লেখার পর যদি না বুঝিস আমাকে কল করে আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, টোটাল তোদেরকে আমি 6 মিনিট টাইম দিলাম, এই 6 মিনিট টাইমের মধ্যে তোরা টোটাল এখানে যাদের কনসেপ্ট বললাম সেগুলো লিখে নে, এই গ্রাফটা ভালো করে তৈরি কর। ইভেন এখানে যদি কালি আলাদা ইউজ করি তাহলে কি করতে পারবি, এটা হচ্ছে ফার্স্ট রেফারেন্স, এটা সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, তো এটা আলাদা আলাদা কালি দিলে তো এটা বেটার হবে। ঠিক আছে, তো এটা খুব ভালো করে তো এটাকে লিখে নে, আমি ধরুন তোকে 6 মিনিট টাইম দিলাম। ওকে।
এটা হচ্ছে আমার আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, আউটপুট যেটা বেরিয়েছিল, ঠিক আছে। তো এবার তোদেরকে আমি দেখাবো ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। তোরা নর্মাল ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স ডায়োডের সময় করেছিস, যে তোর এই ডায়োডের ইনপুট ভোল্টেজকে আমি ইনক্রিজ করলাম, তো আউটপুট ভোল্টেজ কি আসছে, এখানে সিমিলারলি আমি দেখাবো, ঠিক আছে। তো আলটিমেটলি তুই বুঝতে পারছিস, তো এইটা হচ্ছে আমার ইনপুট ভোল্টেজ উইথ রেসপেক্ট টু টাইম, আর এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ উইথ রেসপেক্ট টু টাইম, তাই না। তো এবার আমি তোকে দেখাবো ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, এখান থেকে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সকে ড্র করতে হবে। তো ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স খুব ভালো করে জানিস যে কার সাথে কার হয়, ভিআই ভার্সেস ভি জিরো। ওকে, তো আমি প্রথমে পজিটিভ যাচ্ছি। দেখ ফার্স্টে আমি স্টার্টিং এ দেখছি, দেখ ভিআই কত 0, আর ভিআই 0 তো আউটপুট কত, ভি জিরোটা কত, এটা প্লাস ভি সেট, এটা মাইনাস ভি সেট, তাই না। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, ভিআই যখন 0 ভোল্ট তখন ভি জিরো কত, ভি জিরো দেখতে পাচ্ছি আমি প্লাস ভি সেট। তাহলে ভিআই জিরোতে ভি জিরো কত হবে আমার, ভি জিরো হচ্ছে প্লাস ভি সেট। ওকে, এবার দেখ আস্তে আস্তে বাড়ছে, আস্তে আস্তে বাড়তে 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 এই পয়েন্ট যখন গেলাম, মানে কি হয় আস্তে আস্তে বাড়াচ্ছে ইনপুট ভোল্টেজটাকে, বাড়াতে বাড়াতে বাড়তে এই পয়েন্ট যখন গেলাম, ধর ভিআইটা এই পয়েন্টে, এই T1 টাইমে, ধর এটা তো T1, মানে T1 টাইমে যে ভোল্টেজটা, ওই টাইমে কি হলো, ভি জিরোটা দেখ আমার ভি সাইড থেকে মাইনাস ভি সাইডে গেল। তাহলে কি হচ্ছিল, ভি জিরো আমি ইনক্রিজ করছি আস্তে আস্তে, আমার ভি জিরো ইনক্রিজ করাতে কি হচ্ছে, আউটপুটটা প্লাস ভি সেট থাকছে তখনকার, ঠিক আছে। দেখ ভি জিরো আমি ইনক্রিজ করছি, আউটপুট প্লাস ভি সেটই আছে। এই পয়েন্ট পর্যন্ত, এই পয়েন্ট মানে এই পয়েন্ট পর্যন্ত যখন গেলাম, যখনই এই পয়েন্ট ক্রস করছি তখন কি হচ্ছে, আউটপুটটা মাইনাস ভি সেট হচ্ছে, তো আউটপুটটা কি হলো, মাইনাস ভি সেট হয়ে গেল। সরি, এটা একটু ভালো করে যদি ড্র করা যায়, তো এটা হবে এরকম, তাহলে কি হলো, এটা গেল মাইনাস ভি সেট গেল। এবার দেখ ফার্দার আমি যদি ইনক্রিজ করি, ইনক্রিজ করলে কি হচ্ছে, আমার ইনক্রিজ করছি করছি ম্যাক্সিমাম যখন গেলাম তখন আউটপুটটা কোথায়, আউটপুট আছে আমার মাইনাস ভি সেটে, তো আমি কি রাখলাম, মাইনাস ভি সেট রাখলাম। তাই এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ভিএমটা, ঠিক আছে। এবার দেখ এবার কি হলো, এবার কি হচ্ছে, আমার ইনপুটটা আস্তে আস্তে কমছে, তাহলে ইনপুট যখন আস্তে আস্তে কমাচ্ছি তখন কি হচ্ছে, আমি আস্তে আস্তে ইনপুটটা কমালাম, কমাচ্ছি, তাহলে সেম রুটে কমছে, সেম ভোল্টেজে কমলো। দেখ এই পয়েন্টে যখন কমে এই পয়েন্টে যখন চলে এলো, তখন কিন্তু আমার আউটপুট কি আছে, মাইনাস ভিসিটি আছে, কেন আছে এতক্ষণ তোদেরকে বুঝালাম সেটা, ঠিক আছে। তো আউটপুট মাইনাস ভিসিটি আছে, যখন এই পয়েন্ট থেকে কমছে তো কি হলো, কমলো। তুই দেখ যখন জিরো ক্রস করলো ওই টাইমেও দেখ আউটপুট কি আছে, এটা তোমার জিরো ক্রস করছে, তখন দেখ আউটপুট কি আছে, মাইনাস ভিসেট আছে, তো মাইনাস ভিসেট থাকলো। ওকে, এবার দেখ এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা যখন ক্রস করলো তখন দেখ আউটপুটটা কি হলো, মাইনাস ভিসেট থেকে আউটপুট কি হলো, প্লাস ভিসেট হলো, তাই না। তাহলে বলতে পারি যে এই পয়েন্টের পরে আবার দেখ কি হলো, আউটপুট কি আছে, মাইনাস ভিসেট, এটা আউটপুট কি হলো, প্লাস ভিসেটে গেল। ওকে, তো আলটিমেটলি যদি আমি এটাকে নেগেটিভ থেকে স্টার্ট করি, দেখ এর আগে নেগেটিভ ছিল, তো আমি কি বলেছি, এর আগের যে পোর্শন ছিল তো এই পোর্শনটা না, তো এর আগে কি নেগেটিভ পোর্শন আছে, নেগেটিভ পুরো পোর্শনটাতে কি এটা পজিটিভ আছে, তো এটা কি হবে, এটা আমার পজিটিভ হিসেবেই থাকবে, ঠিক আছে। তাহলে এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় ইউটিপি, এটাকে বলা হয় এলটিপি। ইউটিপি মানে কি হচ্ছে আপার থ্রেশহোল্ড পয়েন্ট, এলডি মানে কি হচ্ছে লোয়ার থ্রেশহোল্ড পয়েন্ট, ঠিক আছে। তো এটাকে বলা হয় ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এটা মাঝে মাঝে দেয়, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স অফ স্মিথ ট্রিগার। ঠিক আছে, তো এটা হচ্ছে স্মিথ ট্রিগার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। এবার আমি আরেকবার বলেছি, দেখ এইটা হচ্ছে আমার, তো ওয়েভফর্ম থেকে কি পেলাম, ওয়েভফর্ম থেকে আমি ইনপুট ওয়েভফর্ম থেকে পেলাম যে আউটপুটে আমার স্মিথ ট্রিগার আউটপুটে কেমন দেখতে হবে, ঠিক আছে। যেখানে এটা হচ্ছে প্লাস ভিসেট, এটা হচ্ছে মাইনাস ভিসেট। এবার জাস্ট দুটো ওয়েভফর্ম থেকে আমাকে কি করতে হবে, ভি জিরো ভার্সেস ভিআই করতে হবে। এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি ভিআই ভার্সেস টাইম আছে, এটা ভি জিরো ভার্সেস টাইম আছে, সেম টাইম ফ্রেমে আছে। আমাকে কি করতে হবে, টাইমটা কমিট করে ভি জিরো ভার্সেস ভিআই করতে হবে, যেটা ডায়োডে নর্মালি করেছি। ওকে, কি করবো, এখানে ভিআই জিরো, ভিআই জিরো আছে, এখানে ভিআই জিরোতে আমি কি দেখতে পাচ্ছি, যখন ভিআই ইনপুটটা জিরো তখন আউটপুট ভোল্টেজ কত আছে, এই অ্যাট দ্যাট টাইমে ভি সেট, আমি কি করলাম, জিরোতে আউটপুট ভোল্টেজ কি আছে, ভি সেট আছে। ওকে, এবার দেখ আমি কি করলাম, ইনপুট ভোল্টেজ ইনক্রিজ করছে, আউটপুট কত, তখন আউটপুটটা কি ভি সেটে আছে, আমি ইনপুট ইনক্রিজ করছি, আউটপুট কি ভি সেটে আছে। আমি এটাকে একটু চওড়া করলাম, এটা একটু ছোট আছে টাইমটা, ঠিক আছে। তো কি হলো, এই পয়েন্টে যখন ক্রস করছি, একটা সার্টেন একটা পজিটিভ ভোল্টেজ যখন আমার ইনপুটটা ক্রস করে যাচ্ছে, তখন আউটপুট কি হচ্ছে, আউটপুটটা মাইনাস ভি সেটে কনভার্ট হয়ে যাচ্ছে। দেখ সার্টেন এই পয়েন্টে যখন ক্রস করছে তখন দেখ আউটপুট কি হচ্ছে, আউটপুটটা মাইনাস ভি সেটে কনভার্ট হয়ে যাচ্ছে, তাই না।
মাইনাস জিরো কনভার্ট হয়ে গেল। এবার দেখ আমি ফার্দার ইনক্রিজ করছি এই পয়েন্টে ইনক্রিজ হয়ে গেল ম্যাক্সিমাম, তখন দেখ আউটপুট কি আছে, মাইনাস ভিজেট আছে। ঠিক আছে, এবার দেখ ইনপুট আউট কি হচ্ছে, আস্তে 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 কমছে, তা কমছে কমতে কমতে এই পয়েন্ট যখন গেল তখনও কি আছে, মাইনাস ভিজেট। ইভেন জিরো যখন ক্রস তখন কোথায় আছে, মাইনাস ভিজেট। তাহলে কি আমি আস্তে আস্তে কমাচ্ছি, কমাতে 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 জিরো চলে আসলাম, তখন মাইনাস ভিজেট, জিরোতে কমে মাইনাস ভিজেট, তাই না? এবার কতক্ষণ যায় মাইনাস ভিজেট, এই এলটিপি পর্যন্ত। যখনই আমার ভিআইটা এর থেকে কমে গেল তখন কি হচ্ছে, আউটপুটটা প্লাস ভিজেট আসছে। কেন, ভি প্লাসটা বড় হয়ে যাচ্ছে ভি মাইনাসের থেকে, তাই কি হলো, এটা আস্তে আস্তে উঠে গিয়ে কোথায় চলে গেল, এটা চলে গেল প্লাস ভিজেটে। এবার দেখ প্লাস ভিজেট চলে গেল, তাহলে কি হচ্ছে, এতটা গেল। তো এটা হচ্ছে আমার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স অফ অপ অ্যাম্প, মানে সরি স্মিথ ট্রিগার। ঠিক আছে, তো এটা হচ্ছে স্মিথ ট্রিগার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, আর এটা হচ্ছে স্মিথ ট্রিগারের ওয়েভ ফর্ম, মানে আউটপুট ওয়েভ ফর্ম। ঠিক আছে, তো দুটোই পরীক্ষা দিতে পারে যে কোনো একটা, এটাকে বলে ইউটিপি, এটাকে বলে এলটিপি। ঠিক আছে, তো ডিফারেন্সটা বোঝা গেল, জিরো ক্রসিং ডিটেক্টরের সাথে ডিফারেন্সটা কোথায় আছে এখানে, এটা হচ্ছে আমার ডিফারেন্স। ঠিক আছে, এবার দেখ এখানে একটা ট্রিক, যে স্মিথ ট্রিগার এখানে কি আছে, এখানে অ্যাক্সিসটা জিরোতে আছে, মানে জিরোর সাথে সিমেট্রিক। মানে আমি যদি এই অ্যাক্সিসে ধরি তাহলে কি হচ্ছে, এটা সিমেট্রিক আছে এই পার ওই পার, তাই না? তাহলে ধর তোকে কোশ্চেন দিল যে একটা স্মিথ ট্রিগার ডিজাইন করো, যে স্মিথ ট্রিগারটা কেমন হবে আমার, এটা ধর পজিটিভ ভোল্টেজ এরকম হবে, এটা হবে ভিআই ভি0, এটা হবে ভিআই। ঠিক আছে, কি করে করবি? ঠিক আছে, তো আগে তোরা আমি যা যা পড়ালাম এই স্মিথ ট্রিগারের যে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সটা, সেটা ড্র করে নোটসটা লিখে নে, আমি যা পড়ো ওটা বলে দিচ্ছি তোকে। তো বোঝা গেল আজকের পড়ানোটা থেকে যে পড়ালাম, যে স্মিথ ট্রিগারের মেন হচ্ছে স্মিথ ট্রিগার এটা। আমি জানি তোরা হয়তো প্রথমবার বুঝতে পারবি না, লাইভ ক্লাস হলে এটা বেশি বেটার হতো, তো এখানে কিছু কথা প্রবলেম হতে পারে। তো প্রবলেম যেখানে হোক না কেন তোরা আমাকে কল করে নিবি বা কন্ট্যাক্ট করবি, আজ থেকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, আমি ভিডিও লিঙ্কটা রাখবো রাত্রেবেলা পর্যন্ত, তোরা ভিডিওটা 3-4 বার করে দেখে নিস, কিন্তু এটা বুঝবি। এটা যদি না বুঝতে পারিস স্কিপ কেউ করিস না, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস স্মিথ ট্রিগারে। জানি একটু কঠিন জিনিস, এটা একমাত্র কঠিন জিনিস ওপেন পেজের জন্য এটা। ঠিক আছে, এবার এই যে যেটা দেখছিস না, এইটা এইটা এটা কি করতে হবে বলতে, এটা জাস্ট রেফারেন্স একটা ভিজেট ভোল্টেজ দিতে হবে। কোথায় আছে এটা, প্র্যাকটিক্যালে যখন তোরা করবি, না ওই জেনার ডায়োড দিয়ে কি বলে স্মিথ ট্রিগার, প্র্যাকটিক্যাল যখন অপ অ্যাম্প বের করবি তখন তোরা দেখবি এটা পাবি। ঠিক আছে, কি করা হয়, একটা 5.6 ভোল্টের জেনার ডায়োড দিয়ে এই জিনিসটা করা হয়। ঠিক আছে, তো এটা প্র্যাকটিক্যাল যেহেতু ওরিয়েন্টেড, এটা নর্মালি আসে না। স্মিথ ট্রিগার হচ্ছে এটা। ঠিক আছে, তোদের থিওরি যেটা আছে প্র্যাকটিক্যালের জন্য আছে, তো প্র্যাকটিক্যাল করানো হবে। ঠিক আছে, তো এটা থিওরির পার্ট, এটা থিওরিটা আশা করি তোরা বুঝতে পেরেছিস। যদি না বুঝতে পারিস আমাকে বলবি, আর তোরা ট্রাই করার চেষ্টা করিস একটা রেফারেন্স ভোল্টেজ দিয়ে। এখানে কি করলাম, এখানে করলাম জিরো করলাম না, এখানে দেখ এখানে এই যে ভিআইটা ছিল এটা বাড়ছিল, আর বিটা ভিসের যেটা ছিল না সেটা কোথায় ছিল বলতো, এটা জিরো ছিল, জাস্ট এরকম। আমি এটা মুছে দিচ্ছি, তোমার মুখ হয়ে গেছে করার। আমি তোকে হিন্ট দিয়ে দিচ্ছি, তোর বাড়িতে ট্রাই করবি, না পারলে আমি বলে দেবো। দেখ এই জায়গাটা ছিল হচ্ছে ভি0, এই জায়গাটা গ্রাউন্ড ছিল। তো আমি যখন গ্রাউন্ড না করে যদি এখানে একটা পোটেনশিয়াল আমি যদি দিয়ে দিই, তাহলে দেখবি আমার এটা চেঞ্জ হচ্ছে, অ্যাক্সিসটা শিফট করবে। তোরা ট্রাই করবি, ইভেন তোদের প্র্যাকটিক্যাল আছে, কলেজে হয়তো করিস। তো যদি বুঝতে না পারিস আমাকে কখনো বলিস, আমি তোকে এক্সট্রা ওইটা ক্লাসের মধ্যে পড়বে না, অন্য কোনো সময় বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো আশা করছি স্মিথ ট্রিগার বোঝা গেল। ঠিক আছে, তো এবার পড়াবো হচ্ছে মাল্টিভাইব্রেটর। মাল্টিভাইব্রেটরটা যদি পড়ানো হয়ে যাবে, মাল্টিভাইব্রেটর তাহলে তোর সিলেবাসে যা যা ছিল, নন লিনিয়ার কম্পারেটর, তারপরে জিরো ক্রসিং ডিটেক্টর, স্মিথ ট্রিগার, ঠিক আছে, তারপরে আর উইন্ডমিল অসিলেটরটা বাদ দিয়ে তোদের অপ অ্যাম্পের যা সিলেবাস ছিল সেটা সিলেবাসটা কমপ্লিট। ঠিক আছে, সিলেবাস অনুযায়ী। এবার জাস্ট আমি
তোদেরকে যেগুলো আগের দিন বাড়ির কাজ দিয়েছিলাম সেই বাড়ির কাজের মধ্যে কিছু কিছু অঙ্ক আমি তোদের করে দিচ্ছি, সেগুলোকে আবার মিলিয়ে নিস, ঠিক আছে? দেখে নে। এই একটা অঙ্ক দেওয়া ছিল, ঠিক আছে? এরকম টাইপের একটা অঙ্ক দেওয়া ছিল, আমার ফার্দারই মনে নেই, আমি তোকে বলে দিচ্ছি কনসেপ্টটা। এরকম একটা অঙ্ক দেওয়া ছিল তোদেরকে করতে, যেখানে তো অনেকেরই ভুল করেছিস। নর্মালি তোরা বেশিরভাগ যারা স্টুডেন্ট করেছিস তাদেরকে দেখেছি 2 নম্বর ভুল করেছিস, 6 নম্বর ভুল করেছিস। আমি আবার পজিটিভ ফিডব্যাক অঙ্কগুলো নর্মালি করে দেবো এবার, ঠিক আছে? তো তখন তোরা ইজিলি বুঝতে পেরে যাবি, কোনো প্রবলেম হবে না। এই অঙ্কটা দেখ, আমার এখানে 1 মিলি এম্পিয়ার কারেন্ট সোর্স আছে, ঠিক আছে? একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখবি যে 1 মিলি এম্পিয়ারে যদি কোনো ব্রাঞ্চে কারেন্ট সোর্স থাকে তাহলে সেই পার্টিকুলার ব্রাঞ্চে কারেন্ট হচ্ছে 1 মিলি এম্পিয়ার। সে এখানে কিন্তু 1 কিলো ওহমের উপর ডিপেন্ড করবে না যে এর মধ্যে কারেন্ট কত যাবে, কেন? এটা কারেন্ট সোর্স, কারেন্ট সোর্সের মানে হচ্ছে এটা, ঠিক আছে? যেমন ভোল্টেজ সোর্সের প্যারালাল কেস, কারেন্ট সোর্সের সিরিজে। ওকে, তাহলে কি করে করবো? এটা যদি 8 ভোল্ট আছে, এটা 8 ভোল্ট, তাই না? তো এটা যদি 8 ভোল্ট হয় তাহলে ক্যালকুলেশন করলে কি আসবে? 8 মাইনাস V0 ডিভাইডেড বাই 10K। বোঝা গেল? এটা কি হলো? এটা বলে এই কারেন্টটা কি, আমার এই কারেন্টটা বেরোচ্ছে, এবার দেখ ওয়ানটা কি ঢুকছে, মাইনাস 1 মিলি অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু 0, তাই না? তাহলে কি হবে এটা? 8 মাইনাস V0 ইজ ইকুয়াল টু কি হচ্ছে? 10, তাই না? তাহলে V0 ইজ ইকুয়াল টু কত আসবে? মাইনাস 2 ভোল্ট। অনেকে কি ভুল করছিল, অনেকে এখান থেকে 8 কারেন্টটা আদরে রেজিস্ট্যান্স ধরে নিচ্ছিল বা সামথিং ধরে নিচ্ছিল, ভুল হচ্ছিল। জাস্ট এখানে একটাই ট্রিক দেখ, এক লাইন অঙ্ক বেরিয়ে গেল। এটা 8 ভোল্ট ভার্চুয়াল শর্ট, তো এটা 8 ভোল্ট, এটা 8 ভোল্ট হওয়ার জন্য এই পয়েন্টে যদি কেসিএল অ্যাপ্লাই করি কি হবে? 8 মাইনাস V0 বাই 10K মাইনাস 1 মিলি এম্পিয়ার, কেন 1 মিলি এম্পিয়ার ঢুকছে, তো মাইনাস 1 মিলি এম্পিয়ার ইজ ইকুয়াল টু 0, তো কি আসছে? V0 ইজ ইকুয়াল টু মাইনাস অফ 2 ভোল্ট। বোঝা গেল? তো এটা হচ্ছে নর্মালি একদম ইজি অঙ্ক, কারেন্ট সোর্স দিয়ে যেটা আসলো, ঠিক আছে? তো এটা তোরা আশা করি পেরেছিস, অনেকেই পেরেছিস, ঠিক আছে? তো এটা করে নে যদি না পেরে থাকিস। তোরা একটা জিনিস হয়তো খুব ভালো করে বুঝতে পেরেছিস যে অপ অ্যাম্পে কিন্তু জাস্ট কেসিএল অ্যাপ্লাই করলে অপ অ্যাম্পের কিছু নেই, নেগেটিভ ফিডব্যাকে তো কিছু নেই, পজিটিভ ফিডব্যাক কিছু আসতে পারে। হ্যাঁ, অনেকের প্রবলেম হচ্ছে কি নেগেটিভ ফিডব্যাক আর পজিটিভ ফিডব্যাককে আইডেন্টিফাই করতে। জাস্ট আমি একটা কথা বলছি, শোন, এটা থেকে একটা অপ অ্যাম্প আছে, এই অপ অ্যাম্পে যদি আমার ফিডব্যাকটা এই পয়েন্ট থেকে দেখ নেগেটিভে এসছে, তাহলে এটা কি নেগেটিভ ফিডব্যাক, বুঝলি? যদি এটা নেগেটিভে না ঢুকে যদি পজিটিভে ঢুকতো তাহলে কি হতো? পজিটিভ ফিডব্যাক। কি করে বুঝবো ফিডব্যাক? ফিডব্যাক মানে হচ্ছে যে আউটপুট থেকে কিছু ইনপুট এসছে, এটাকে ফিডব্যাক বলে, ঠিক আছে? এবার পজিটিভ না নেগেটিভ কি করে বুঝবো? যদি আমার পজিটিভ টার্মিনালের সাথে কানেক্টেড থাকে তাহলে পজিটিভ ফিডব্যাক, যদি নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড থাকে তাহলে কি হবে? নেগেটিভ ফিডব্যাক। বোঝা গেছে অঙ্কটা? এবার নেক্সট অঙ্ক দিয়ে যাচ্ছি। এটা সাপোজ এটা 2 নম্বর অঙ্ক ছিল, ঠিক আছে? এটা 2 নম্বর ছিল, এবার 1 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। এটা ছিল, ঠিক আছে? তো তোরা এটা অনেকে পারবি অঙ্কটা, ঠিক আছে? কি করে করবি? এটা V2, তো এই পয়েন্টে V2, তাই তো? তাহলে কি হবে? V2 মাইনাস V1 বাই R1, ওকে, প্লাস V2 মাইনাস V0 বাই R2 ইজ ইকুয়াল টু 0, ওকে? কি করলাম? এটা ভার্চুয়াল শর্ট, তো এটা V2 মানে এই পয়েন্টে V2, তো V2 মাইনাস V1 বাই R1 প্লাস V2 মাইনাস V0 বাই R2 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? তো অনেকেরই একটা কোশ্চেন ছিল যে ভার্চুয়াল শর্ট নিয়ে, জাস্ট লাইক যেমন ট্রানজিস্টারে আমরা জানতাম না যে স্যাচুরেশন আছে না অ্যাক্টিভে আছে, কি করতাম? ধরে নিতাম অ্যাক্টিভে, দিয়ে আমি কাজ করতাম বিটা ইন্টু আইবি, যেটা করতাম না, আইসি গুলো বিটা ইন্টু আইবি। এখানে কি করবো? এখানে তোরা জানিস যে ভার্চুয়াল শর্ট আমরা স্যাচুরেশন থাকলে কাজ করতে পারবো না, বাট কি করে বুঝবো স্যাচুরেশন আছে কিনা? তো একমাত্র উপায় কি, আমি সব জায়গাতে ভার্চুয়াল শর্ট ইউজ করে দেবো।
আমি বারবার বলছি সব জায়গাতেই ভার্চুয়াল শর্ট ইউজ করব। ভার্চুয়াল শর্ট ইউজ করার পর আমি দেখব যে আমার আউটপুট ভোল্টেজ যেটা আসছে সে আউটপুট ভোল্টেজটা কি স্যাচুরেশন ক্রস করছে। যদি স্যাচুরেশন ক্রস করে তাহলে আমি এখানে আর ভার্চুয়াল শর্ট ধরতে পারবো না, যে নর্মালি আমি ক্যালকুলেশন করবো, ঠিক আছে। যদি ভার্চুয়াল শর্ট ধর স্যাচুরেশন ক্রস করলো না তাহলে নর্মালি ভার্চুয়াল শর্ট অ্যাপ্লাই করি, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ওকে, এবার দেখ তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি কি আসবে, V0 ইজ ইকুয়াল টু পাবো আমি V2 ইন্টু 1 প্লাস R2 বাই R1 মাইনাস V1 ইন্টু R2 বাই R1, এটা বেরোবে, ঠিক আছে। এবার দেখ ট্রিক্স, কি ট্রিক্স, কি করে আমি এটা শর্টকাটে করবো এটা লিখে নে। আমি তো শর্টকাট বলি, সবাই এভাবে করেছিল অলরেডি বেশিরভাগ স্টুডেন্টই। এবার আমি এটাকে লিখে নে এটা, তো আমি এটা বলেছি এটা শর্টকাট দেখ। আমি কি করবো ওখানে সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করবো। সুপারপজিশন থিওরেম কি বলে, আমি এটাকে দুটো সার্কিট ড্র করতে পারি, একটা এই সার্কিট, এটা গ্রাউন্ড করে দিলাম, আর একটা কেমন সার্কিট হবে, এটা পারি কি পারি না, তাই না। তো এই দুটো যোগ করলে এটা আছে, সুপারপজিশন থিওরেম এটাই বলছে, তাই না। এবার দেখ আমি খুব ভালো করে তোদেরকে বলতে পারি যে তোদের মুখস্থ বা এটা দেখ তোদের মুখস্থ কি, এটা হচ্ছে একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। ফর্মুলা কি, এটা V01 দে, V02 দে। ফর্মুলা কি, V01 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমি, মাইনাস অফ V1 ইন্টু R2 বাই, এটা R2 এটা R1, কি হবে R2 বাই R1। ওকে, আর এটা ফর্মুলা কি হবে, V02 ইজ ইকুয়াল টু মাইনাস অফ R2 বাই R1, সরি এটা হচ্ছে এটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, কি আসবে 1 প্লাস R2 বাই R1 ইন্টু V2, ঠিক আছে, বোঝা গেল। তো আমি V01 V02 পেয়ে গেলাম। সুপারপজিশন কি বলে, সুপারপজিশন বলে যে দুটো সোর্সকে আলাদা আলাদা না করে একবার যদি করি তাহলে কি দুটো অ্যাড করে দিতে হয়। তাহলে কি হবে, V0 ইজ ইকুয়াল টু কি লিখবো আমি, মাইনাস অফ V1 ইন্টু R2 বাই R1 প্লাস 1 প্লাস R2 বাই R1 ইন্টু V2। দেখ এবার ডাইরেক্টলি বেরোলো না, এখানে কত কিছু করতে হবে না। আমি কি করব, ছবি দেখলাম, ছবিতে আমি এটা আমি করে দেখালাম তোদেরকে, এটা তোরা ডাইরেক্টলি করতে পারবি। V1 V2 আছে, আমি দেখছি V1 V2 যদি না থাকে তাহলে এটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, V1 না থাকলে এটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, জাস্ট যোগ করে দিবি হয়ে যাবে, কোনো কিচ্ছু নেই অঙ্কটাতে, ঠিক আছে। একটু বোঝার আছে, একবার দেখে নিই ভিডিওটা আরেকবার, তাহলে খুব ভালো করে বুঝতে পেরে যাবি। সুপারপজিশন থিওরি অ্যাপ্লাই করে এইসব জায়গায় সুপারপজিশন অ্যাপ্লাই করবো, যেখানে আমি একটা সোর্স শর্ট করলে অন্যটা সোর্স দিয়ে যেটা থাকবে সেই সার্কিটটা আমার কাছে নোন, আবার ওটা শর্ট করলে এই সার্কিট নোন, দুটোর অ্যান্সার আমি জানি, দুটোকে যোগ করে দেবো হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে 2 নম্বর অঙ্ক, 1 নম্বর অঙ্ক, ঠিক আছে। এবার আমি এটাকে তোর লিখে নেটা একটু, তারপর মুছে দিচ্ছি এটাকে। তো তোদেরকে অপ অ্যাম্পের এই কাজটা করানোর পরে বাকি থাকবে হচ্ছে তো CMRR, স্লিউ রেট, ওকে, রেকটিফায়ারটা বাকি থাকবে, আজকে মাল্টিপ্লায়ারটা পড়ে দেবো, রেকটিফায়ার বাকি থাকবে, ঠিক আছে। আরেকটা হবে কি লিনিয়ার ইকুয়েশন সলভ করা ইউজিং অপ অ্যাম্প, ঠিক আছে, এটা তোদের সিইউতে বারবারই কোশ্চেনটা দেয়, তো ওটা একটা করে দেবো। তো এই নেক্সট ক্লাসে আমি আশা করছি তোর অপ অ্যাম্পে কমপ্লিট করে দেবো, ঠিক আছে। মুছে দিচ্ছি এটা আমি। 3 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কেমন ছিল, এটা জেস টেস্ট ছিল, ঠিক আছে অঙ্কটা, এটাতে ছিল গ্রাউন্ড ছিল, এটাতে ভিআই ছিল।
এই অঙ্কটা। ওকে, এই অঙ্কটা তো নর্মালি কি, এটা 0, তো এই পয়েন্টে 0। ওকে, আমি এই পয়েন্টে যাই না, V1 ধরে নিলাম। ঠিক আছে, আমি এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করলে কি পাবো আমি? 0 মাইনাস VI বাই R প্লাস 0 মাইনাস V1 বাই R ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি এখান থেকে আমি? VI ইজ ইকুয়াল টু মাইনাস অফ V1। ঠিক আছে, কি করলাম আমি? 0 মাইনাস VI বাই R প্লাস 0 মাইনাস V1 বাই R। ঠিক আছে, এটা হয়ে গেছে। এবার ওই পয়েন্টে যদি কেসিএল করে কি পাবো আমি? V1 মাইনাস 0 বাই R প্লাস V1 মাইনাস 0 বাই R প্লাস V1 মাইনাস V0 বাই R ইজ ইকুয়াল টু 0। কি এসছে এখান থেকে? এখান থেকে পাবো V0 ইজ ইকুয়াল টু 3V1। ঠিক আছে, এবার দেখ V1 ইজ ইকুয়াল টু VI, তাহলে লিখতে পারি মাইনাস অফ 3VI। ইজি অঙ্ক। ঠিক আছে, তাহলে কি বেরোলো? তাহলে আমি এই অঙ্কটাতে বেরোলো V0 ইজ ইকুয়াল টু মাইনাস অফ 3VI। ঠিক আছে, লিখে না। ওকে, এবার দেখ, মুছে দিচ্ছি এটাকে আবার আমি। এবার নেক্সট যে অঙ্কটা ছিল সেটা দেখাচ্ছি। নেক্সট অঙ্কটা ছিল এদিকে না, এদিকে নেক্সট যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে, এটা হচ্ছে V, এটা গ্রাউন্ড, এটা R না, R R এই যে R, এটা হচ্ছে এটা V0। ঠিক আছে, এটা মাইনাস, এটা প্লাস। ঠিক আছে, সিমিলার কেসে এখানে বলছে কি, এখানে বললো আউটপুট বার করতে। তো এখানে যদি আমি বের করি তো কি বার করতে পারবো? এটা যদি V হয় তার মানে কি, এটাও V, তাহলে কি হবে? V মাইনাস 0 বাই R প্লাস V মাইনাস V1 বাই R ইজ ইকুয়াল টু 0, তাই না? তাহলে কত আসছে এখান থেকে? দেখ, তাহলে এখান থেকে বার করলে আমি বার করতে পারি যে R যদি কাটে থাকে 2V ইজ ইকুয়াল টু, এটা V রেখেছি আমি, VI না রেখে, তো 2V ইজ ইকুয়াল টু V1, এটা বেরোলো। ঠিক আছে, তো এবার একবার করি এখানে কেসিএল, তাহলে কি বার করতে পারি? V1 মাইনাস V বাই R প্লাস V1 মাইনাস 0 বাই R প্লাস V1 মাইনাস V0 বাই R ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এখান থেকে কত বেরোচ্ছে? তো এখান থেকে বেরোচ্ছে 3V1 মাইনাস V ইজ ইকুয়াল টু V0, তো 3V1 ইকুয়াল টু পুট করে দে, তাহলে 6V মাইনাস V ইজ ইকুয়াল টু V0, তো V0 ইজ ইকুয়াল টু 5V। ঠিক আছে, তাহলে এখানে কি পেলাম? তাহলে এর V0 পেলাম আমি কি? 5V। ঠিক আছে, সব এটা দিলাম V1 V1, এটা দিলাম V2, তাহলে এটা V2, এটা হচ্ছে V1। ঠিক আছে, মুছে দিচ্ছি তাহলে এটা আমি। তো দেখালাম যে দুটো করে যে 5V2 531 কি করে এলো। এবার দেখ 3 নম্বর যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা দেওয়া ছিল তোদের কেমন, এখানে আছে কি V1, এখানে আছে V2, এটা V0, এটা R R R দিয়ে তোকে বলেছে এই সার্কিটটা কত। এবার তোরা বল, আমি যদি V2 ঢেকে দিই তাহলে এই সার্কিটটা আসছে কত? অ্যান্সার মাইনাস 3V1। তাহলে কি লিখবো? V0 ইজ ইকুয়াল টু মাইনাস 3V1। আমি যদি V1 কে ঢেকে দিই তাহলে কোনটা? এই সার্কিটটা, তাহলে কত আসছে? 5V2। কি লিখবো? প্লাস 5V2। করতে হলো বেশি খাটনি, বোঝা গেল? এরকম করে আমাকে সুপারপজিশন থিওরি অ্যাপ্লাই করতে হবে। এটা খুব ট্রিকি অঙ্ক এগুলো। ঠিক আছে, জাস্ট আমি এই দুটো যদি আমার মুখস্থ থাকে, এগুলো হচ্ছে একটা কি বলে বেঞ্চমার্ক প্রবলেম, এগুলো মুখস্থ থাকে। তো কোশ্চেন কেমন হবে? কোশ্চেন এটা দিয়ে দেবে, এটা মাইনাস থাকবে, কোশ্চেন এটা দিয়ে দিয়ে বলবে যে অ্যান্সার কত হবে। ঠিক আছে, তো যদি মুখস্থ থাকে রাইটলি অ্যান্সার করে দিতে পারবি। ওকে, তো এই তিনটা হয়ে গেল। ঠিক আছে, এবার যেটা করবো পজিটিভ ফিডব্যাক অঙ্কগুলো, এটা খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, তো অঙ্কটা দেখিয়ে দিই। তো পজিটিভ ফিডব্যাক অঙ্কটা দেখা যাক এবার। আমি যে ওই অঙ্কটা তো পার্টিকুলার মনে নেই আমার, তো আমি জাস্ট একটা অঙ্ক দেখাচ্ছি জাস্ট। দেখ, একটা অঙ্ক দিয়েছে। ঠিক আছে, তুই কোনো কিছু জানিস না, তোকে অ্যান্সার বললে অ্যান্সার কি হবে, কি করে বুঝবি কি হবে? ফার্স্ট আইডেন্টিফাই দ্য ফিডব্যাক। ঠিক আছে, আমি কি দেখতে পাচ্ছি? ফার্স্ট যে অপ অ্যাম্পটা আছে, আগে তোর ড্র করে নে ছবিটা, তারপর বলছি। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে,
এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা করলে তোদের খুব ভালো হবে, তোর খুব ভালো করে বুঝতে পারবি অঙ্কটা। ওকে, তো করি। ফার্স্ট ফিডব্যাকটা কি আছে, নেগেটিভ ফিডব্যাক, আর এইটা কি আছে পজিটিভ এসছে, তাহলে মানে কি এটা পজিটিভ ফিডব্যাক। তার মানে আমি এটা বুঝতেই পারছি যে আউটপুট কি হবে, গ্যারেন্টি আউটপুট হবে আইদার প্লাস ভি সেট অর মাইনাস ভি সেট। কেন, যেহেতু এখানে পজিটিভ ফিডব্যাক আছে, ঠিক আছে। এবার তোকে আমি কি বলেছিলাম যে পজিটিভ কি করে হয়, পজিটিভ ফিডব্যাক আউটপুটটা প্লাস ভি সেট বা মাইনাস ভি সেট হবে, তাহলে ম্যাটার করা হচ্ছে আমার ইনপুটটা কেটে হচ্ছে তার উপরে, তাই তো। এবার দেখ এখানে কি আছে, গ্রাউন্ড আছে, তো এখানে যদি পজিটিভ আসে তাহলে কি হবে প্লাস ভি সেট। এবার দেখ এখানে কি আসছে, এটা গ্রাউন্ড করে দেওয়া আছে, ঠিক আছে। তার মানে কি বুঝতে পারছি আমি, ভি মাইনাস ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে যদি ভি প্লাস পজিটিভ হয়, ইফ ভি প্লাস পজিটিভ দেন ভি সেট, ইফ ভি প্লাস নেগেটিভ দেন মাইনাস ভি সেট, তাই না। তো এবার আমাকে জাস্ট এটা বুঝতে হবে, তো এবার জাস্ট আমাকে বুঝতে হবে যে এর আউটপুটটা কি আসছে, তাই না। তুই ভালো করে দেখতে পাচ্ছি যে এটা কি আছে, নেগেটিভ ফিডব্যাক আছে, ভিআই এখানে আছে, তাই না। এর ফর্মুলা কি, এটা যদি বের করি কি হবে, এটা 0 বার করে নে, 0 মাইনাস ভিআই বাই আর প্লাস 0 মাইনাস ভি 0 বাই আর ইজ ইকুয়াল টু 0। কি আছে, ভি 0 ইজ ইকুয়াল টু মাইনাস অফ পিআই। তাহলে আমার এখানে কি আসছে, এখানে আমি দেখতে পাচ্ছি কি আসছে, আউটপুটটা মাইনাস ভিআই আসছে, তাহলে আমার এখানে নেগেটিভ পোটেনশিয়াল আসছে, তাই না। যদি ভিআই পজিটিভ হয়, ধর বলে দিল ইফ ভিআই ইজ পজিটিভ, তো যদি ভিআই পজিটিভ দেয় তাহলে এটা কি হবে, ভি 0টা মাইনাস, তাহলে ভি 0 মাইনাস মানে কি এখানে মাইনাস ঢুকছে, যদি এখানে মাইনাস ঢুকে তাহলে কি ভি প্লাসটা আমার মাইনাস, আউটপুট কি হবে, আউটপুট হবে মাইনাস ভি সেট। বোঝা গেল কি করে করতে হবে। তাহলে জাস্ট আমাকে চেক করতে হবে কি এই পয়েন্টে যে পোটেনশিয়ালটা আছে সেটা 0 থেকে ছোট না বড়, ঠিক আছে। এবার যেহেতু এখানে 0 দিয়ে দিচ্ছে, সেহেতু আমাকে কোনো কত ঝামেলা করার দরকার নেই, এটা বার করার প্রসিডিওর কি, এর দেখ এটা কত, এটা হচ্ছে আমার কত হচ্ছে, এটা হচ্ছে আমার মাইনাস অফ ভিআই, ওকে, এটা হচ্ছে ভি 0, ঠিক আছে। এবার ভি 0 গেলাম না, তাহলে এখানে মাইনাস ভিআই মানে কি, এই পয়েন্টে অবভিয়াসলি নেগেটিভ ভোল্টেজ পড়বে, তাই না। তাহলে এখানে নেগেটিভ, তো এখানেও নেগেটিভ, তাহলে কি 0 থেকে ছোট, আউটপুট কি হবে মাইনাস ভি সেট। বাই চান্স এটা না দিয়ে কেউ করলো কি, এটা গ্রাউন্ড, এটা দিল, এবার কি হবে, সেম অঙ্ক জাস্ট কি করলো বলতো, এই জায়গাটা দিয়ে দিল, কি করে করবো, সেম কনসেপ্ট। এটা ভিটা কি পজিটিভ আছে, মানে এটা হচ্ছে একটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, তাহলে আমি ভালো করে জানি ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে ভি 0 ইজ ইকুয়াল টু 1 প্লাস আর এফ বাই আর 1 ইন্টু হচ্ছে আমার ভিআই, এখানে ভিআই ভিআই আসলো, তাহলে কত হবে, এখানে আর এফ ইকুয়াল টু আর, তাহলে কি 2 ইন্টু ভিআই, তাহলে এটা পজিটিভ, যদি ভিআই পজিটিভ হয় তাহলে এটা কি হবে, এটা পজিটিভ হবে। তাহলে আমার এই পয়েন্টে কত পোটেনশিয়াল আসলো, 2 ইন্টু ভিআই, এটা কি পজিটিভ, যেহেতু ভিআইটা পজিটিভ ধরেছি, তো আউটপুট কি হবে, আউটপুট হবে প্লাস ভি সেট। বোঝা গেল কেন এখানে পজিটিভ হয়ে গেছে। এটা আগের দিন তোরা অনেকেই ভুল করেছিস, বেশিরভাগই অ্যান্সার করেছিস 55 ভোল্ট 550 ভোল্ট এখানে চলে গেছিলি, বাট এটা মাথায় রেখে করতে হবে। বোঝা গেল, এটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক দিয়ে অঙ্ক। পজিটিভ ফিডব্যাক দিয়ে অঙ্ক করতে একটু খাতা পেন লাগাতে হয় না, জাস্ট দেখবি অ্যান্সার কি প্লাস ভি সেট আর মাইনাস ভি কিছুটা থাকবে, ঠিক আছে, ওইটাতেই মারতে হবে। এবার ধর দিল প্লাস ভি সেটও আছে মাইনাস ভি সেটও আছে, তখন একটু ক্যালকুলেশন করে তোকে দেখে নিবি এরকম করে যে এই পয়েন্টের পোটেনশিয়ালটা 0 থেকে কম না বড়, যদি নেগেটিভ আসে তাহলে হচ্ছে মাইনাস ভি সেট, যদি পজিটিভ আসে তাহলে প্লাস ভি সেট। ওকে, তো এটা হচ্ছে অঙ্কটা করে দিলাম, তো এটা 6 নম্বর অঙ্ক গেল। 7 নম্বর অঙ্কটা বলি এবার। 7 নম্বর অঙ্কটা আমার যতটা মনে নেই তবু আমি করে দেওয়ার চেষ্টা করছি, এই অঙ্কটা করে নে।
আশা করি লেখা হয়ে গেছে, ঠিক আছে। তো এটা মুছে দিয়ে আমি নেক্সট অঙ্কটা করে দিচ্ছি। নেক্সট যে অঙ্কটা ছিল সেটা কেমন ছিল, ওখানে 3টে অপশন দেওয়া ছিল, একটা এইদিকে ছিল, একটা অপশন ছিল, এখানে আরেকটা অপশন ছিল, এরকম ছিল, ঠিক আছে। এবার এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এদিকে আসার পরে এখানে একটা অপশন ছিল। ভ্যালুগুলো আমার পারফেক্টলি মনে নেই, আমি কনসেপ্ট বলে দিচ্ছি, তোরা করে নিবি, ঠিক আছে। ভ্যালুটা দিয়ে আর ধর নেগেটিভ ফিডব্যাক ছিল, এই অঙ্কটাতে কোথাও পজিটিভ ফিডব্যাক ছিল না, ঠিক আছে। যা অঙ্ক ছিল, এটা V1, এটা V2। কি কি কনসেপ্ট দেখ, তোদের অনেকের প্রবলেম হচ্ছে কি, তোরা ভুলভাল জায়গায় কেসিএল অ্যাপ্লাই করছিস। মাথায় রাখবি কোথাও কোথাও কেসিএল অ্যাপ্লাই করবো, যে কোনো অঙ্ক দিক না কেন অপ অ্যাম্পের আমাকে যেখানে ফিডব্যাক নেগেটিভ ফিডব্যাক নেই, ভি মাইনাসে অলওয়েজ ভি মাইনাসে কি করতে হবে, আমাকে কেসিএল অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার যেখানে অপ অ্যাম্প দেখ না কেন সেখানে শুধুমাত্র ভি মাইনাসে তোকে কেসিএল অ্যাপ্লাই করতে হবে। আমি ভি মাইনাসে কেসিএল অ্যাপ্লাই করলাম এখানে, তাহলে এখানে যদি কেসিএল অ্যাপ্লাই করি কত হবে, এটা ভিআই মানে কি, এটা V1, এটা V2 মানে কি, এটা V2, তাই না। তাহলে দেখ ইজিলি এখান থেকে আমি দুখানা কোশ্চেন আনসার পেয়ে যাবো, মানে এখানে আমি এই পয়েন্টে পোটেনশিয়াল পেয়ে যাবো আর এই পয়েন্টে পোটেনশিয়াল পেয়ে যাবো, তাই না। যদি আমি এই দুটো পয়েন্টে পোটেনশিয়াল পেয়ে যাই তাহলে জাস্ট লাইক এই কোনা থাকা না থাকা কি ব্যাপার, তাই না। তাহলে আমি কি পেলাম, আমি এখানে একটা ভোল্টেজ পেলাম V1, এখানে একটা ভোল্টেজ পেলাম V2, সাপোজ V1 V2 যা আসবে আসবে। তাহলে দেখ এটাকে যদি ভালো করে রিড্র করা যায় তাহলে আমি এটাকে এইভাবে ড্র না করে এরকম করে ড্র করতেই পারি। জাস্ট লাইক এরকম ড্র করতে পারি, তাই না। এবার এখানে একটা রেজিস্ট্যান্স এখানে ছিল না, সরি ছিল না, তো এই পয়েন্টে যদি করে দিই ভি মাইনাসটা তাহলে ইজিলি এখান থেকে পেয়ে যাবো। দেখ এই পয়েন্ট তো সেম না, তো এই পয়েন্টটা করলে কি এটা মাইনাস বাই এটা বাই আর, এটা মাইনাস এটা বাই আর প্লাস V0 বাই আর, তাহলে করলে দেখবি অ্যান্সারটা ইজিলি চলে আসবে। অ্যান্সার কত আসবে, অ্যান্সার আসবে 4V1 মাইনাস 3V1 3V2 বাই 2, এরকম একটা অ্যান্সার আসবে, ঠিক আছে। বা আগে মাইনাস থাকতে পারে, বাট 4 আর 3/2 আসবে, ঠিক আছে, আমার মনে আছে। তো এরকম করে তোদেরকে অপ অ্যাম্পের নরমাল অঙ্কগুলো করতে হবে, পজিটিভ ফিডব্যাক থাকলে বা নেগেটিভ ফিডব্যাক থাকলে, ঠিক আছে। অ্যাসিড সার্কিটটা হচ্ছে দেখ এখানে যে সার্কিটটা আছে এই সার্কিটে আমি দেখতে পাচ্ছি যে ক্যাপাসিটর আছে, রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে। আর এখানে দেখ R1 R2 নরমালি আছে, স্মিথ ট্রিগারের মতনই। জাস্ট স্মিথ ট্রিগারে আমি কি করেছি, স্মিথ ট্রিগারে যেখানে নেগেটিভে ডাইরেক্টলি ইনপুট থাকতো আমি কি করলাম, এখানে একটা জাস্ট ক্যাপাসিটর দিয়ে রেজিস্ট্যান্স দিয়ে দিলাম, ওকে। তো এই সার্কিটটাকে অ্যানালাইসিস করতে হবে। তো এই সার্কিট অ্যানালাইসিস করার সময় আমি তোকে বারবার বলেছিলাম যে আউটপুট কি হতে পারে, আউটপুটের জন্য আমাকে V প্লাস আর V মাইনাসটা দরকার, ঠিক আছে। তো সিমিলার কেসে এখানে V প্লাস কত হবে, এটা হচ্ছে V প্লাস। তো V প্লাস কত হবে, V প্লাস আমরা লিখতেই পারি যে R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু V0। তোর আগের দিন এটা খুব ভালো করে বলেছিলাম আমি কি করে হচ্ছে, যেহেতু অপ অ্যাম্পের মধ্যে কোনো কারেন্ট ঢুকছে না, তাহলে পুরো কারেন্টটাকে R1 আর R2 এর মধ্যে দিয়ে যাচ্ছে, তো R1 R2 সিরিজে আছে, তাহলে ভোল্টেজ কি হবে R2 বাই R1 প্লাস R2 ইন্টু V0। তো এখানে কি আসবে, এটা হচ্ছে বিটা ইন্টু V0, V প্লাস ইকুয়াল, এটা বলেছিলাম, এটা মাথায় আছে তো, এটা আমি বলেছিলাম যে V0 ইকুয়ালস টু বিটা ইন্টু V0। এবার দেখ এইখানে আমার কি V0 আমার আউটপুটে কি প্লাস V সেট হতে পারে, আবার V0 কি হতে পারে মাইনাস V সেট হতে পারে, তাই না। সো যদি V0 প্লাস V সেট হয় তাহলে V প্লাস কি লিখবো, আমি V প্লাস লিখবো প্লাস বিটা V সেট, আর V0 যদি মাইনাস V সেট কি লিখবো, V প্লাস ইজ ইকুয়াল টু
মাইনাস বিটা ভিসেট, এগুলো আমি অলরেডি পড়ে রেখেছি, ঠিক আছে? তা আমি এগুলো একবার দেখিয়ে দিলাম। ওকে, তো এটুকু লিখে নে, আমি ফ্রেশ করে করবো আবার। বোঝা গেছে? লিখে নে একটু, এই পোর্শনটুকু লিখে নে, যদি এখানে ওয়েভ ফর্ম ড্র করবো তো আমি। ঠিক আছে, তাহলে আমি যদি এদিকে করি, তাহলে এদিকে আমি কি মুছে দিচ্ছি এই দিকটা। এতে মুছে দিলে কি হবে দেখ, তাহলে আমার স্মিথ ট্রিগারে কি ছিল, স্মিথ ট্রিগারে আমি দুটো এঁকেছিলাম, একটা হচ্ছে আউটপুট, একটা হচ্ছে ইনপুট। বাট ইনপুটে কি ছিল, সাইন ওয়েভ ছিল। বাট এখানে দেখ ভি মাইনাসের সাইন ওয়েভটা নেই, এখানে কি ক্যাপাসিটর দেওয়া আছে, তো জাস্ট এখানে একটু চেঞ্জ করতে হবে আমাকে। ওকে, দেখ এবার তাহলে আমার কাছে দুটো রেফারেন্স হচ্ছে কি, একটা হচ্ছে প্লাস বিটা ভিসেট, আগের দিনের মতো লিখে দিচ্ছি প্লাস বিটা ভিসেট, আর একটা হচ্ছে কি হবে মাইনাস বিটা ভিসেট। ওকে, তাহলে এটা হচ্ছে আমার প্লাস বিটা ভিসেট, এটা হচ্ছে আমার মাইনাস বিটা ভিসেট। ঠিক আছে, এটুকু হয়ে গেল, বোঝা গেল তো? এবার দেখ, এবার আমি কি করবো, আমি পজিটিভ দিয়ে দিলাম, জাস্ট নেগেটিভটা দেখ। এবার নেগেটিভ আমি কি দেখতে পাচ্ছি, আর আছে সি আছে, তাই না? এখানে দেখ কোনো ভোল্টেজ সোর্স কিন্তু দেওয়া নেই। ঠিক আছে, যেহেতু কোনো ভোল্টেজ সোর্স দেওয়া নেই, তাহলে আমার অবভিয়াসলি নেগেটিভে কোনো পোটেনশিয়াল দেওয়া নাই, মানে এখান পয়েন্টে আমি ফার্স্টে ক্যাপাসিটর আছে, তো ক্যাপাসিটর তো খুব ভালো করেই জেনে একটা আরসি নেটওয়ার্ক যদি হয়, তাহলে এটা ধরো একটা আরসি নেটওয়ার্ক, এটা ধরো একটা আরসি নেটওয়ার্ক, ঠিক আছে? আর একটা ভোল্টেজ দেওয়া আছে ভি। ওকে, তো এটা আর, এটা সি। তাহলে আমাকে বলে ক্যাপাসিটরের চার্জটা কেমন হবে, মনে আছে তো টেবিল টাইমে পড়েছিলাম, এরকম হবে, এরকম হবে, তাই না? এটা চার্জিং, এটা ডিসচার্জিং, পড়েছিলাম তোদেরকে এটা আমি, তাই না? তাহলে এটা বলতেই পারি যে একটা আরসি নেটওয়ার্কের টাইম টি ইজ ইকুয়াল টু 0 তে ভোল্টেজ কত হয়, 0 হয়, তাই না? তাহলে আমি বলতেই পারি যে এট টাইম টি ইজ ইকুয়াল টু 0 এই ভি মাইনাস কত, ভি মাইনাস 0। বোঝা গেল কি বললাম? আবার কি বলছি, আমি এটা তোকে বলতে চাইলাম যে আমার একটা আরসি নেটওয়ার্ক আছে, এটা দেখ আর আছে সি আছে, এটা ভি জিরো, তুমি এখান থেকে ভি জিরো, ঠিক আছে? তাহলে আরসি নেটওয়ার্কের টাইম টি ইজ ইকুয়াল টু 0 তে এটা তোর ক্যাপাসিটর কার্ভ হবে না, চার্জিং ডিসচার্জিং এর। তাহলে টাইম টি ইজ ইকুয়াল টু 0 তে ক্যাপাসিটর ভোল্টেজ কত, 0 হয়। তাহলে বলতেই পারি যে ভি মাইনাস কত, 0। তাহলে আমার টাইম টি ইজ ইকুয়াল টু যদি ভি মাইনাস 0 হয়, তাহলে অবভিয়াসলি আমার এখানে যদি কিছু নয়েজের জন্য যদি কিছু আসে ভোল্টেজ, তাহলে আমার অবভিয়াসলি ভি প্লাসটা বেশি হবে। তাই ভি প্লাস যদি বেশি হয়, তাহলে ভি জিরো কি হবে, প্লাস ভি সেট হবে। বোঝা গেল এইটুকু? তাহলে আমি দেখতে পাচ্ছি টাইম টি ইজ ইকুয়াল টু 0, টি ইজ ইকুয়াল টু 0 তে কি হলো, আমার আউটপুট হলো প্লাস ভি সেট। আউটপুট যেহেতু প্লাস ভি সেট, তখন রেফারেন্স কোনটা পাই, রেফারেন্স হচ্ছে আমার প্লাস বিটা ভি সেট। এবার কি হবে দেখ, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এট কেস 1 এ আমি কি করছি, কেস 1 করছি, কেস 1 এ এখন এই ভি জিরোটা কত পাচ্ছি আমি, ভি জিরোটা হচ্ছে আমার প্লাস ভি সেট কেস 1 এ। ওকে, তাহলে আমার যদি এটা প্লাস ভি সেট হয়, তাহলে আমি কি বলতে পারি, তাহলে আমার এই সার্কিটটা জাস্ট এরকম একটা সার্কিট হবে, এখানে একটা প্লাস ভি সেট এর ডিসি ভোল্টেজ সোর্স আছে, যদি এখানে প্লাস ভি সেট থাকবে না, তাহলে তো প্লাস 12 ভোল্ট যদি থাকে, তো প্লাস ভি সেট একটা ভোল্টেজ সোর্স আছে, রেজিস্ট্যান্স আছে, ক্যাপাসিটেন্স আছে, তাই তো? তাহলে আমার এই যে নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্ক কিভাবে বিহেভ করবে, এই নেটওয়ার্কটা আউটপুট ভোল্টেজ হবে একবার ক্যাপাসিটর চার্জ হওয়া, তাই না? তাহলে ক্যাপাসিটর চার্জ হবে, এরকম করে চলে যাবে, তাই তো? ডিসচার্জ যদি আমার পাত নেই, ডিসচার্জ পাত হয়, তাহলে আমি বুঝতে পারছি ক্যাপাসিটর আস্তে আস্তে চার্জ হবে। তাহলে আমার এখানে যদি ভি মাইনাস যেটা কি হবে, আস্তে আস্তে চার্জটা হবে, আস্তে আস্তে ক্যাপাসিটরটা চার্জ হবে। বোঝা গেল আমার কেস 1টা? বোঝা গেল? কতটুকু চার্জ হবে, আমার চার্জ হতে চাইও কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না প্লাস ভি সেট কে রিচ করছে, কিন্তু এই পয়েন্টটা হচ্ছে আমার প্লাস ভি সেট, তাই না? তাহলে আমার ক্যাপাসিটর আস্তে আস্তে চার্জ হচ্ছে, চার্জ যখন হচ্ছে দেখ, ততক্ষণ ধরে কি দেখতে পাচ্ছি আমি, আমার প্লাস বিটা ভি সেটের থেকে ক্যাপাসিটর ভোল্টেজ কি কম আছে। তাহলে ক্যাপাসিটর ভোল্টেজ ইজ ইকুয়াল টু কি, আমি বলতেই পারি যে ক্যাপাসিটর ভোল্টেজ ভিসি ইজ ইকুয়াল টু ভি মাইনাস, ঠিক তো না? ভিসি তো এখানে ক্যাপাসিটর ভোল্টেজ তো ভি মাইনাস, আমি সেটা লিখলাম। তাহলে আমি বলতেই পারি যে এখনো পর্যন্ত ভি মাইনাস ইজ লেস দ্যান ভি প্লাস। কেন, ভি প্লাসটা হচ্ছে কত, বিটা ভি সেট, তাই না? তাহলে বিটা ভি সেট যখন হচ্ছে, তাহলে কি আউটপুট কি হবে, আউটপুট হবে আমার প্লাস ভি সেট। বোঝা গেল? এটুকু বোঝা গেল? এবার দেখ, ক্যাপাসিটর আস্তে 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 চার্জ হচ্ছে, এত দূর চার্জ হয়ে গেল। ওকে, এত দূর চার্জ হয়ে গেল। এবার দেখ, যত এই পয়েন্টের আগে বোঝা হয়, এটা তো টি1, স্মিথ ট্রিগার মধ্যে টি1, ঠিক আছে? তাহলে এই পয়েন্টের আগে পর্যন্ত ভি মাইনাস কি, এটা তো আমার আলটিমেটলি ভি মাইনাস, আর এটা হচ্ছে আমার ভি প্লাস,
তাই না? নীলটা হচ্ছে ভি প্লাস, কালোটা হচ্ছে ভি মাইনাস। তাহলে ভি প্লাস ইজ গ্রেটার দেন ভি মাইনাস এইটুকু পোর্শনের জন্য, তার জন্য আউটপুট কি হয়েছে? প্লাস ভিজেট হয়েছে। বাট আফটার T1, যেই আমার ক্যাপাসিটির ভোল্টেজটা T1 কে ক্রস করছে টাইম, তখন কি হচ্ছে? ভি মাইনাস অর ক্যাপাসিটিভ ভোল্টেজ ভিসি কি করছে? এটাকে ক্রস করছে, তাই না? যখনই ক্যাপাসিটিভ ভোল্টেজ আমার প্লাস বিটা ভিসি ক্রস করবে, অ্যাট দ্যাট মোমেন্ট কি হচ্ছে? ভি মাইনাস ইজ গ্রেটার দেন ভি প্লাস। আমার আবার বলছি, কি বললাম? আমি বললাম টি ইজ ইকুয়াল টু 0 থেকে আস্তে আস্তে স্টার্ট হচ্ছে ক্যাপাসিটিভ ভোল্টেজ। স্টার্ট হতে হতে কি দেখলাম আমি? প্লাস বিটা ভিসেটের থেকে ছোট, তো আউটপুট হচ্ছে কি? প্লাস ভিসেট হচ্ছে। বোঝা গেল? তো আস্তে আস্তে রান করতে 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 T1 গেল। ওকে, T1 যেই ক্রস করবে আমার ক্যাপাসিটিভ ভোল্টেজ, যেই T1 টা ক্রস করবে, সেই মোমেন্টে কি হচ্ছে? সাপোজ ধর এইটুকু উঠে গেছে, ধর একটু, ধর সে বলে T1 প্লাস, যেটা 0 প্লাস যেটা করতাম ক্যালকুলাসে, ওরকম কেস। T1 প্লাসে কি হচ্ছে? আমার ভি ক্যাপাসিটর মানে ক্যাপাসিটর ভোল্টেজ অর নেগেটিভ ভোল্টেজ মানে ভি মাইনাসটা, এই ভি মাইনাস ইজ গ্রেটার দেন কি? প্লাস বিটা ভি সেট। তাহলে আমি কি দেখতে পাচ্ছি? ভি মাইনাস ইজ গ্রেটার দেন প্লাস বিটা ভি সেট, তাই না? আর বলতেই পারি যে ভি প্লাস, দেখতে পারি তো এটা আমি। তাহলে কি হচ্ছে? তাহলে আমার এই ভোল্টেজটা এত দূর গেল, কিন্তু এই পয়েন্টের পর কি হবে? এটা মাইনাস ভি সেট হয়ে যাবে। কেন মাইনাস ভিটা যাবে? যেহেতু এই পোর্শন টুকুতে এটা ছিল কেস 1, এই কেস 1 এ কি ছিল? কেস 1 এ ছিল ভি প্লাস ইজ গ্রেটার দেন ভি মাইনাস, বাট এটা তো কেস 2। কেস 2 তে কি আছে? কেস 2 তে হচ্ছে ভি মাইনাস ইজ গ্রেটার দেন ভি প্লাস, তাই না? তাহলে কি হবে? আমার ক্যাপাসিটি ভোল্টেজটা, আউটপুট ভোল্টেজটা কি হয়ে গেল? আমার মাইনাস ভি সেট। বোঝা গেল এইটুকু? ঠিক আছে, আমি আবার রিপিট করছি এইটুকু কেসটা। আমার এটা একটা অ্যাস্ট্রোনমার সার্কিট, আমি যেখানে দেখতে পাচ্ছি আমার এখানে একটা নেগেটিভ ফিডব্যাক যে আমার কি আছে? এটা আরসি নেটওয়ার্ক আছে, ওকে, আর এখানে পজিটিভ ফিডব্যাক আছে, ঠিক আছে? তাহলে আমি কি বলবো এখানে? ভি প্লাস ইজ ইকুয়াল টু কি হবে? বিটা ইন্টু ভি জিরো, যেটা আমি তোকে ক্যালকুলেশন দেখিয়েছিলাম। তো ভি জিরো যদি প্লাস ভি সেট হয়, তাহলে ভি প্লাস কি হবে? প্লাস বিটা ইন্টু ভি সেট। ভি জিরো যদি মাইনাস ভি সেট হয়, তাহলে ভি মাইনাস ভি প্লাস কি হবে? মাইনাস বিটা ইন্টু ভি সেট। ওকে, এইটুকু গল্প শেষ। এবার ক্যাপাসিটি নেটওয়ার্ক যেহেতু আছে, আমি এখানে ক্যাপাসিটি নেটওয়ার্কটা ড্র করলাম। এখানে কি আছে? ভি জিরোটাকে লিখলাম ভি সেট, সাপোজ এটা ভি সেট, ঠিক আছে? ভি সেট যদি হয় তাহলে আরসি নেটওয়ার্ক, আরসি নেটওয়ার্কে কি হবে? ক্যাপাসিটার চার্জ হবে। বোঝা গেল একটু? তাহলে দেখ, আমি যাই করি না কেন, তাহলে ক্যাপাসিটার যেহেতু আছে, এট টাইম টি ইজ ইকুয়াল টু 0, ক্যাপাসিটি ভোল্টেজ কত? 0। ক্যাপাসিটি ভোল্টেজ যেহেতু 0, তাহলে ভি মাইনাস 0, তাহলে আমার আউটপুট ভোল্টেজ কি হবে? প্লাস ভি সেট হবে। যেহেতু ভি প্লাস ইজ গ্রেটার দেন ভি মাইনাস, তো আউটপুট ভোল্টেজ কি আসবে? প্লাস ভি সেট হবে এট টি ইজ ইকুয়াল টু 0। বোঝা গেছে এটুকু? তো টি ইজ ইকুয়াল টু 0 এর পরে কি হচ্ছে? আমি দেখতে পাচ্ছি ক্যাপাসিটি ভোল্টেজটা আস্তে আস্তে বাড়ছে। বাড়ার সময় কি হচ্ছে? বিটা ভিসারটা, প্লাস বিটা ভিসারটা কিন্তু বড়। সো এইটুকু টাইম মানে 0 থেকে T1 টাইম পর্যন্ত আমার ক্যাপাসিটি ভোল্টেজ অর ভি মাইনাস ইজ লেস দেন ভি প্লাস। আর এটা বলতে পারি যে ভি প্লাসটা এখন বড়। তাহলে যেহেতু ভি প্লাস বড়, আমার T1 অব্দি কি হলো? আমার আউটপুটটা হলো প্লাস ভি সেট। এটুকু ক্লিয়ার? বুঝলাম? এবার দেখ নেক্সট কেস কি বলছি আমি। নেক্সট কেস হলো, এবার আমি কি করলাম? এই T1 টাইমটা ক্রস করলাম, T1 প্লাস। T1 প্লাসে হচ্ছে কেস 2 এটা। T1 প্লাসে কি হচ্ছে? আমার ভি প্লাসটা প্লাস বিটা ভিসিটি আছে, বাট ভিসিটা কি হচ্ছে? ক্যাপাসিটি ভোল্টেজটা আর ভি মাইনাসটা কি হলো? প্লাস বিটা ভিসিটকে ক্রস করে গেল। তাহলে যখনই প্লাস বিটা ভিসিটি ক্রস করলো, তখন কি হচ্ছে? আমার ক্যাপাসিটি ভোল্টেজটা কি হলো? ভি প্লাসের থেকে বড় হয়ে গেল। তাহলে ভি প্লাসের থেকে যদি ক্যাপাসিটি ভোল্টেজ বড় হয়ে যায়, তার মানে কি? ভি মাইনাস ইজ গ্রেটার দেন ভি প্লাস। বোঝা গেল? তাহলে যখনই ভি মাইনাস বড় হয়ে যাবে, আউটপুট কি হবে? আউটপুট হয়ে গেল মাইনাস ভি সেট। বোঝা গেল? এটুকু যা বললাম এটুকু লিখে নে আগে, 2 মিনিট টাইম দাম লিখে নে, তারপর ফার্দার আমি আগাচ্ছি। এটুকু লিখে নে, 2 মিনিট টাইম।
বোঝা গেল কি বললাম আমি? ঠিক আছে, সো আমি এখন কি দেখতে পেলাম, টাইম t1 প্লাসে আছে, তো t1 প্লাসে কি হলো, ক্যাপাসিটিভ ভোল্টেজটা v মাইনাস থেকে বড় হলো, v মাইনাস থেকে বড় হওয়ার জন্য আউটপুট কোথায় চলে আসলো, মাইনাস ভিজেড হয়ে গেল। ওকে, এবার তোদেরকে আমি বলেছিলাম যে আমার ভি প্লাসটা কি, ভি প্লাস হচ্ছে বিটা ইন্টু ভি জিরো, তাই না? এবার ভি জিরো যদি মাইনাস ভি সেট হয় তাহলে ভি প্লাস কি হবে, ভি প্লাস হবে মাইনাস বিটা ইন্টু ভি সেট। তাহলে এখন আমার কম্পারিজন এরিয়া কোনটা, এই পজিশনটা, তাই না? তাহলে এখন আমার কম্পারিজন কি করবো, মাইনাস বিটা ভি সেটের সাথে করবো, তাই না? তা বোঝা গেল যেহেতু ভি সেট হচ্ছে, আউটপুট হচ্ছে মাইনাস ভি সেট, তো কম্পারিজন কার সাথে হবে, মাইনাস বিটা ইন্টু ভি সেটের সাথে। ওকে, এবার দেখ তাহলে এইখানে কি ছিল, ভি জিরো ছিল প্লাস ভি সেট, তাই কি হচ্ছে, চার্জ হচ্ছিল। এবার ভি জিরো কি হচ্ছে, মাইনাস ভি সেট, তাহলে এখানে কি আসলো, এবার এখানে আমার চলে আসলো মাইনাস ভি সেট, তাই না? তাহলে ক্যাপাসিটরটা, তাহলে আমার ক্যাপাসিটরটা এতটা চার্জ হয়ে গেছে, চার্জ হয়ে গেছে, ঠিক আছে। এবার কি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি এখানে একটা নেগেটিভ ভোল্টেজ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে ক্যাপাসিটর এখানে কি আছে, ক্যাপাসিটর একটা পজিটিভ ভোল্টেজে চার্জ হয়ে আছে, তাই না? এবার ক্যাপাসিটর কি দেখতে পাচ্ছি, আমাকে নেগেটিভ ভোল্টেজ দেওয়া হয়েছে, তো এবার ক্যাপাসিটর কি হবে, ক্যাপাসিটর ডিসচার্জ করবে, কার থ্রু, এর থ্রু ডিসচার্জ করবে, তাই না? তাহলে কি করলো, ক্যাপাসিটর ডিসচার্জ হওয়া শুরু করলো। বা এটা বলতে পারি যে ইনপুটে যেহেতু মাইনাস ভিসেট দেওয়া আছে একটা অ্যাজ এ সোর্স, তো আমার ক্যাপাসিটর কি হবে, মাইনাস ভিসেটে চার্জ হওয়ার চেষ্টা করবে, যেহেতু ক্যাপাসিটর ভোল্টেজ কি পজিটিভ আছে, এবার ইনপুটে গিয়ে দেখি মাইনাস ভিসেট, তাহলে ক্যাপাসিটর কি হবে, ক্যাপাসিটর মাইনাস ভিসেট অব্দি চার্জ হওয়ার চেষ্টা করবে, জাস্ট লাইক যে ওয়েভ ফ্রন্টে কেমন হওয়ার চেষ্টা করবে, এরকম হওয়ার চেষ্টা করবে। প্লাস ভিসেটে যদি এরকম হয় তা মাইনাস ভিসেট কি এরকম হওয়ার চেষ্টা করবে, বাট ও এখন জিরোতে নেই, আছে কোথায়, পজিটিভে। তাহলে কি হবে, ও এখান থেকে আস্তে আস্তে ডিসচার্জ হওয়া স্টার্ট করবে, বুঝা গেল? আর ডিসচার্জ যখন হচ্ছে, তার ডিসচার্জ হওয়ার সময় কি দেখছো, আমার কিন্তু রেফারেন্স লাইন কি এখন মাইনাস বিটা ইন্টু ভিসেট, তার মানে এই t1 টাইমের পরে যে টিএম টাইম ক্রস করে গেছে, তারপরে কি আমার এখন ভি প্লাসটা হচ্ছে মাইনাস বিটা ইন্টু ভিসেট। তাহলে বলতেই পারি যে t1 টাইমের পরে এই পুরো টাইমটাতে আমার কি ক্যাপাসিটর ভোল্টেজটা ভি মাইনাসটা কি হচ্ছে বড়, তাহলে কি হচ্ছে, আমার মাইনাস ভিসেটই থাকবে। বাট এখানে একটা কি ইন্টারসেকশন হয়ে গেল, এবার এই টাইমটা দিলাম আমি ধর t2, ঠিক আছে। তাই আমি বলতেই পারি যে t1 থেকে t2 টাইম পর্যন্ত আমার ক্যাপাসিটর ভোল্টেজটা অর ভি মাইনাস ভোল্টেজটা ইজ গ্রেটার দেন ভি প্লাস। কেন, ভি প্লাস ইজ মাইনাস বিটা ইন্টু ভিসেট, ভি প্লাস ইজ মোর নেগেটিভ দেন ক্যাপাসিটর ভোল্টেজ অর ভি মাইনাস, তো আউটপুট কি হচ্ছে আমার মাইনাস ভিসেট, তো এত দূর হয়ে গেল, মাইনাস ভিসেট আমার হয়ে গেল। এবার সেম কেস, আবার যখন আমি t2 কে ক্রস করব t2 প্লাস, তখন কি দেখতে পাচ্ছি আমি, এবার দেখ আমার রেফারেন্স কি মাইনাস বিটা ইন্টু ভিসেট, বাট ক্যাপাসিটর কি, ক্যাপাসিটর মাইনাস ভিসেট অব্দি চার্জ হওয়ার চেষ্টা করবে, এটা হচ্ছে মাইনাস বিটা ইন্টু ভিসেট, বাট ক্যাপাসিটর কি, ধর এটা যদি ভিসেট হয় তাহলে ক্যাপাসিটর কি এত দূর চার্জ হওয়ার চেষ্টা করবে, তো ক্যাপাসিটর কি এই লাইনটা ক্রস করে যাবে, এই লাইনটা ক্যাপাসিটরটা, যে এই লাইনটা ক্রস করবে তখন কি হচ্ছে, আমার ক্যাপাসিটর ভোল্টেজ ইজ মোর নেগেটিভ দেন ভি প্লাস, তাই না? তাহলে কি হবে, আউটপুট কি হয়ে যাবে, তখন আমার প্লাস ভিসেট হয়ে যাবে, ঠিক আছে। তখন কি হবে, আবার কি হলো, আউটপুটটা হয়ে গেল আমার প্লাস ভিসেট, যে আমার আউটপুট প্লাস ভিসেট হয়ে গেল, তখন কি হবে, এখানে আমি আবার কি ভোল্টেজ দিলাম, প্লাস ভিসেট ভোল্টেজ দিলাম, তখন কি করবে, ক্যাপাসিটরটা যেহেতু নেগেটিভ ভোল্টেজ চার্জ হয়ে যাবে, কি হলো, পজিটিভে চার্জ হওয়ার চেষ্টা করবে, জাস্ট লাইক এরকম কি হবে, আবার পজিটিভ চার্জ হওয়ার চেষ্টা করবে। এবার পজিটিভ যখন চার্জ হওয়ার চেষ্টা করবে, তখন দেখ রেফারেন্স লাইন কোনটা, আমার রেফারেন্স লাইন তখন কিন্তু এইটা, তাহলে প্রথমে হচ্ছে এইটুকু রেফারেন্স, তারপর হচ্ছে এইটুকু রেফারেন্স, তারপর হচ্ছে এইটুকু, মানে এগুলো হচ্ছে ভি প্লাস গুলো। তাহলে আমার দেখ ক্যাপাসিটর চার্জ যদি হতে থাকে তখন কি ভি প্লাসটা বড়, তাহলে আমার আউটপুট কি প্লাস ভিসেট যেতে থাকবে, কতদূর পর্যন্ত, যতদূর না আমার এতদূর যাবে, তাহলে আমার এতদূর পর্যন্ত চলো, তারপর কি রিপিটেটিভ প্রসেস, এটা আবার নামবে, বোঝা গেল? তো এটা হচ্ছে আমার অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর। দেখ কেন অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর, যেহেতু আমাকে এখানে বাইরে থেকে কোনো এক্সটার্নাল ট্রিগার করতে হচ্ছে না, বাট আউটপুট আমি কি পাচ্ছি, আউটপুট আমি পাচ্ছি একটা স্কোয়ার ওয়েভ, বাট এখানে কোনো ভোল্টেজ সোর্স কিন্তু দেওয়া নেই, বোঝা গেল? দেখ ইনপুটে কোনো ভোল্টেজ সোর্স দেওয়া নেই, স্মিথ ট্রিগারে কি লাগে, স্মিথ ট্রিগারে আমাকে ভোল্টেজ সোর্স লাগে, বাট অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর দেখ কোনো ভোল্টেজ সোর্স দেওয়া নেই, তাই জন্য এই মাল্টিভাইব্রেটরকে বলা হয়, যেহেতু কোনো ট্রিগার লাগছে না, একে বলা হয় কি ফ্রি রানিং মাল্টিভাইব্রেটর অর রিল্যাক্সেশন অসিলেটর। আমি কেন এটা পড়লাম, তোদের প্র্যাকটিক্যালে কিন্তু রিল্যাক্সেশন অসিলেটর আছে, মানে এই প্র্যাকটিক্যাল ওদের আছে, যারা আমাদের ল্যাবে ক্লাস করেছিস তাদেরকে আমি এই প্র্যাকটিক্যালটা করিয়েছি অনেকে, ঠিক আছে। তো তারা দেখেছি যে ফর্মটা কিন্তু ওদের এসছে, ঠিক আছে। এবার দেখ তোরা যখন ট্রিপল হার্ট টাইমারে অ্যাসিলোমিটার ছিল, তখন তোদেরকে আমি কি করেছিলাম, টাইম পিরিয়ড ক্যালকুলেট করা শিখেছিলাম, বাট এখানে টাইম পিরিয়ড ক্যালকুলেট করা তোরা পারবি করতে, নিজেরা ট্রাই করবি, যে সিলেবাসে নেই তো ফালতু টাইম ওয়েস্ট করে লাভ নেই, বাট আমি তোদেরকে ফর্মুলা দিয়ে দিচ্ছি, তোদের প্র্যাকটিক্যালের জন্য লাগবে, তো ফর্মুলা তোরা লিখে নে, ঠিক আছে।
আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি এই ছোট্ট জায়গাটাতে, তারপর পুরো টাইমটার জন্য আমি 5 মিনিট টাইম দেবো, তো ওটা লিখে নিস, যেহেতু একটু বড় তো এটা। ফর্মুলাটা লিখে নে, t is equal to 2 into RC ln 1 minus beta by 1 plus beta। বিটাটা কোনটা? বিটাটা হচ্ছে R2 by R1 plus R2, ঠিক আছে? এইটা হচ্ছে আমার টাইম পিরিয়ডের ফর্মুলা, ঠিক আছে? টাইম পিরিয়ড বলতে বলতে এই টাইমটা, এই টাইমটা টাইম পিরিয়ড, ঠিক আছে? তো এটা হচ্ছে ফর্মুলা। তো যে অঙ্ক দিবেও না, তাও প্র্যাকটিক্যাল জন্য দরকার পড়বে, তাই এটা আমি বলে দিলাম, ঠিক আছে? তো আমি তোদেরকে একবার পুরো রিভাইজ দিয়ে দিচ্ছি আমি যা যা আমি বললাম, ওকে? তা কি কি বললাম দেখ, আমি বললাম এটা একটা আমার সার্কিট, যে সার্কিটে একটা আরসি নেটওয়ার্ক দেওয়া আছে নেগেটিভে, ঠিক আছে? আর পজিটিভে কি আছে? পজিটিভ R1 R2 একটা সার্কিট দেওয়া আছে, মানে ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে? তো আমি বলতেই পারি যে ভি প্লাসে কি আছে? ভি প্লাস আছে বিটা ইন্টু ভি জিরো, যেটা আমি আগের দিন করে দেখেছিলাম। সেটা বিটা ইন্টু ভি জিরো, মানে যদি ভি জিরো প্লাস ভি সেট হয় তাহলে আমার কি হবে? ভি প্লাসটা প্লাস বিটা ইন্টু ভি সেট। ভি জিরো যদি মাইনাস ভি সেট হয় তাহলে ভি প্লাস কি হবে? মাইনাস বিটা ইন্টু ভি সেট। ওকে, এবার দেখ আমার নেগেটিভ ফিডব্যাক কি আছে? একটা আরসি একটা নেটওয়ার্ক আছে, তো আমি আরসি নেটওয়ার্ক ড্র করলাম। আরসি নেটওয়ার্কে বলতে পারি যে ক্যাপাসিটি যেহেতু আছে, তো টাইম টি ইজ ইকুয়াল টু জিরোতে কি হবে? আমার ক্যাপাসিটির ভোল্টেজটা জিরো হবে, তাই না? সো ভি মাইনাসটা জিরো, ভি প্লাস ইজ সাম পজিটিভ ভ্যালু, ঠিক আছে? যেহেতু এখানে নয়েজ আছে, ঠিক আছে? সো আমি কি বলতে পারি যে আমার আউটপুট কি হবে? আউটপুট হবে প্লাস ভি সেট, ঠিক আছে? যেহেতু আউটপুট প্লাস ভি সেট, আমার এখন কি হবে? ভি প্লাসটা প্লাস ভিটা ইন্টু ভি সেট। এবার ক্যাপাসিটি আস্তে 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 চার্জ হচ্ছে। যদি ক্যাপাসিটি আস্তে চার্জ হচ্ছে, চার্জ হওয়ার টাইমে আমার বিটা ভি সেটটা মানে প্লাস ভি প্লাসটা আমার ক্যাপাসিটার ভোল্টেজের থেকে বড় বা ভি মাইনাস থেকে বড়, তো আউটপুট কি হচ্ছে? প্লাস ভি সেট, ঠিক আছে? এরপর কি হচ্ছে? এরপরে আমি কি দেখতে পাচ্ছি? এই টি ওয়ান টাইমকে ক্রস করলো। যে টি ওয়ান টাইমে ক্রস করলো, জাস্ট টি ওয়ান প্লাস টাইমে আমার কি হচ্ছে? ক্যাপাসিটার ভোল্টেজটা প্লাস বিটা সেটকে কি করলো? ক্রস করলো, প্লাস বিটা ভি সেটকে, ঠিক আছে? যেই প্লাস বিটা ভি সেটকে ক্রস করলো মানে কি? ভি প্লাস এ ক্রস করে গেল। তাহলে বলতেই পারি যে এখন কন্ডিশনটা হচ্ছে ভি মাইনাস ইজ গ্রেটার দেন ভি প্লাস, ঠিক আছে? তো আউটপুট কি হবে? আমার আউটপুট হয়ে মাইনাস ভি সেট, আউটপুট হয়ে গেল মাইনাস ভি সেট। যে আউটপুট মাইনাস ভি সেট হলো, ক্যাপাসিটার কি করবে? ক্যাপাসিটার মাইনাস ভি সেটে চার্জ হওয়ার চেষ্টা করবে, তাই না? তাহলে ক্যাপাসিটর কি করলো? মাইনাস ভিতরে চার্জ হওয়ার ট্রাই করলো, ঠিক আছে? তো মাইনাস ভিতর থেকে চার্জ হতে লাগলো। এবার চার্জ হওয়ার টাইমে কি হচ্ছে? যেহেতু মাইনাস ভিতর, তো আমার রেফারেন্স কি? ভি প্লাসটা মাইনাস বিটা ইন্টু ভি সেট। সো এই টাইম টুতে টি ওয়ান থেকে টি টু টাইমের মধ্যে ক্যাপাসিটার ভোল্টেজ আর ভি মাইনাস এর থেকে ভি প্লাসটা বড়। তাই জন্য কি হচ্ছে আমার, সরি কি বললাম, হ্যাঁ, ভি ক্যাপাসিটার ভোল্টেজ যেটা আছে, ক্যাপাসিটার ভোল্টেজ থেকে ভি প্লাস যেটা, সেটা ছোট। তো ভি প্লাস যেহেতু ছোট, তো আউটপুট কি হচ্ছে? আমার আউটপুট হচ্ছে মাইনাস ভি সেট, ঠিক আছে? বাট যেই টি টু টাইমকে ক্রস করলো, তখন কি হচ্ছে? আমার আমার ক্যাপাসিটার ভোল্টেজ যেটা আছে সেটা মোর নেগেটিভ দেন মাইনাস বিটা ভি সেট। তাহলে আমি বলতেই পারি যে এই টি টু টাইমের পরে ভি মানে ভি প্লাস যেটা, সেটা বড় হয়ে যাচ্ছে। আর যেই ভি প্লাস বড় হবে, ভি মাইনাস থেকে আউটপুট কি হবে? প্লাস ভি সেট, তাই না? তো এরকম করে এটা রিপিটেডলি চলতে থাকবে, বোঝা গেল? তো এটা হচ্ছে আমার অ্যাস্টেবল মাল্টিফায়ার, ঠিক আছে? তো তোদেরকে আমি 5 মিনিট টাইম দিলাম, তো এটাকে করে নে, বোঝা গেছে? লিখে নে, তোরা পুরোটা লিখে নে। অ্যাস্টেবল মাল্টিফায়ার কমপ্লিট, ঠিক আছে? ফর্মুলাটা লিখে নিস, ফর্মুলা 2RC ln 1 minus beta by 1 plus beta।
এবার তোদেরকে আমি করাবো কি হাফ ওয়েভ রেক্টিফায়ার। এটা একটা নেগেটিভ ফিডব্যাক এরিয়া আছে, ঠিক আছে, তবে তোদেরকে করে দিই। তো এর থেকে একটা ইন্টারেস্টিং অঙ্ক করাবো তোদেরকে, ঠিক আছে। তো দেখ কি করাবো তোদেরকে, হাফ ওয়েভ রেক্টিফায়ার। ফুল ওয়েভ যে জাস্ট রেক্টিফায়ারের কনসেপ্ট জানা উচিত, এইটুকুর জন্য করানো, জাস্ট প্রিসিশন রেক্টিফায়ার সেটা বলার জন্য। ফুল ওয়েভ রেক্টিফায়ারের সার্কিট তোদেরকে আমি গ্রুপের মধ্যে দিয়ে দেবো, তোর সেটাকে অ্যানালিসিস করবি, যদি না পারিস তোদেরকে আমি করে দেবো, ঠিক আছে। হাফ ওয়েভ রেক্টিফায়ার, ওকে। সো সার্কিট কেমন, একবারে প্লেন সার্কিট, এটা প্লাস ডায়োড বা এটা এরকম করে না থাকে, এই রেজিস্ট্যান্স যেটা আছে না, এটাকে এখানে না রেখে আমি নাও দিতে পারি, লোড আমি দিলাম না V0, তো এটা একটা হাফ ওয়েভ রেক্টিফায়ার, ঠিক আছে। এটা হচ্ছে Vin, ওকে। তো আমি তোকে বোঝাই কি করে কাজটা করছে। একটা হাফই তো বুঝতে পারবি না তোরা ইজিলি, তবে তোকে বোঝাবো যে এর অ্যাডভান্টেজটা কি। তোদেরকে আমি একটা জিনিস, নর্মাল তো সবাই জানিস, সেটা পড়ানোর পর একই ব্যাপার। এই সার্কিটটা কি, এই সার্কিটে কি কাজ করে না, আশা করি জানিস এই সার্কিট কি কাজ করে। এটাকে বলে বাফার সার্কিট বা ভোল্টেজ ফলোয়ার সার্কিট বা ইউনিটি গেইন অ্যাম্পলিফায়ার, তিনটে বলে। বাফার বলে, ভোল্টেজ ইউনিটি গেইন বাফার বলে, ইউনিটি গেইন অ্যাম্পলিফায়ার বলে, আর বলা যায় যে ভোল্টেজ ফলোয়ার, ঠিক আছে। কেন, যেহেতু এখানে যেহেতু নেগেটিভ ফিডব্যাক আছে আর এটা ভি আছে, তো কি হবে, এইটা ভি মানে এ পয়েন্টটা ভি, ঠিক আছে। তো বলতেই পারি V0 ইকুয়াল টু ভি, কিন্তু কোনো রেজিস্ট্যান্স যেহেতু নেই, আর কি কোনো গেন নেই এখানে, তাই এটাকে বলে ইউনিটি গেইন, ওকে। আর বাফার তো বলেছিলাম কেন কাজে লাগে, তো এগুলো সব তোকে অলরেডি বলা আছে অনেকবার করে, ঠিক আছে। তাহলে দেখ এ সার্কিটে, দেখ সেখানে ডায়োড লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। রেক্টিফায়ার মানে ডায়োড তো থাকবেই, তো জানিসই। এবার দেখ তোরা একটা জিনিস তোকে অ্যানালিসিস করতে বলছি, তোরা হয়তো সেটা অ্যানালিসিস করিস নি এতদিন পর্যন্ত, বাট বলছি আমার কাছে এটা নেগেটিভ, এটা পজিটিভ, এখানে ভি দিলাম, এটা গ্রাউন্ড, সেম জিনিস এটা R2, এটা R1, এটা R2, এটা R1, ঠিক আছে। তো এটার ফর্মুলাটা কি, এটা ফর্মুলা লিখতে পারি V0 ইজ ইকুয়াল টু R2 বাই R1 ইন্টু, সরি এটা মাইনাস থাকবে, এই জায়গাটাতে কোনো না, ইকুয়াল টু মাইনাস R2 বাই R1 ইন্টু V, আর এটা কি হবে, V0 ইজ ইকুয়াল টু 1 প্লাস R2 বাই R1 ইন্টু V, ওকে। তো এগুলো তোরা জানিস অলরেডি, যেগুলো অলরেডি করানো হয়ে গেছে প্রচুর বার করে, এই সেল করলে পেয়ে যাবি। তো দেখ একটা জাস্ট জিনিস তোদেরকে জাস্ট বোঝাবো এটুকুতে, এটাকে বলা হয় কি ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, এটাকে বলা হয় কি নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। কেন নন ইনভার্টিং, যেহেতু এখানে কোনো ইনভার্সন হচ্ছে না, এখানে ইনভার্সনটা হচ্ছে মানে নেগেটিভ সাইন আছে, নেগেটিভ সাইন মানে কি হচ্ছে 180 ডিগ্রি ফেজ শিফট হচ্ছে, ওকে। এবার জাস্ট একটা জিনিস দেখ, আমার যদি অপ অ্যাম্পে যদি আমি পজিটিভে ভোল্টেজ দিই, নেগেটিভ ফিডব্যাক আছে, যদি পজিটিভ ভোল্টেজ দিই আউটপুট কি পাচ্ছি, আমি পজিটিভ পাচ্ছি, বুঝে কি বললাম, অপ অ্যাম্পের পজিটিভে ভোল্টেজ দিচ্ছি, আউটপুট কি হচ্ছে, পজিটিভ হচ্ছে, ওকে। তাহলে দেখ যদি R2 ওখানে নাও থাকে তা কি হবে, মিনিমাম ভি তো পাবোই, যদি গেন নাও থাকে, যেহেতু কমবে তো না কোনো অপ অ্যাম্পে, তাই না। এখানে দেখ অপ অ্যাম্পে যদি নেগেটিভে ভোল্টেজ থাকে, আউটপুট কি হচ্ছে, আমার নেগেটিভ পাচ্ছি, বোঝা গেল। তাহলে কি বুঝলাম আমি, একটা অপ অ্যাম্পের নেগেটিভে যদি ইনপুট থাকে তাহলে তার আউটপুট ভোল্টেজটা নেগেটিভ আসে, আর একটা অপ অ্যাম্পের যদি পজিটিভ ভোল্টেজ থাকে তার আউটপুট কি আসবে, পজিটিভ আসবে। শুধু যদি নেগেটিভে, শুধু যদি পজিটিভে থাকে তাহলে এটা অ্যাপ্লিকেবল, বোঝা গেল। তাহলে আমি বলতে পারি এখানে, তাহলে আমি এটা এখানে বলতেই পারি যে এই জায়গাটা দেখ, এখানে কি হচ্ছে ভি ইন প্লাস মাইনাস আছে, তাহলে ভি ইনটা কোথায় আছে, আমার প্লাসে আছে, তাহলে যেহেতু ভি ইনটা পজিটিভে আছে, তাহলে আমি বলতেই পারি এখানে আউটপুটটা কি আসবে, আমার V0টা আমার পজিটিভ, বোঝা হলো কি বললাম আমি। এবার দেখ এখানে V0টা পজিটিভ হবে, ঠিক আছে। এবার V0টা যদি পজিটিভ হয় এখানে আমার, তাহলে আউটপুট কি হবে, আউটপুটটা পজিটিভ। এবার দেখ যদি আমার এখানে আউটপুটটা পজিটিভ হয়ে যায় তাহলে কি হবে, আউটপুট যদি আমার পজিটিভ হয় তাহলে ডায়োডটা কি হয়ে যাবে, ডায়োডটা হয়ে যাবে আমার অন। কেন, আউটপুট পজিটিভ মানে আমার এখান থেকে কি ভোল্ট কারেন্ট এখান থেকে বেরোবে, ওকে।
তাহলে আমার ডায়োড হয়ে যাচ্ছে অন। অবভিয়াসলি না, একটা ডায়োড আছে, যে ডায়োডের যদি এদিকে পজিটিভ ভোল্টেজ থাকে, এদিকে জিরো থাকে, বা যদি কোনো কম ভোল্টেজ থাকে, যদি এটাকে পজিটিভ V2 এটা পজিটিভ V1, তাহলে V1 ইজ গ্রেটার দেন যদি V2 হয়, তাহলে আমি বলতেই পারি যে আমার আউটপুটে কি আসবে, আমার এটা ডায়োডটা অন হয়ে যাবে। ওকে, তাহলে আমার যদি ইনপুটে পজিটিভ ভোল্টেজ দিচ্ছি, মানে পজিটিভে যদি পজিটিভ ভোল্টেজ দিই, তাহলে আউটপুট কি হবে, পজিটিভ হবে। তাহলে আমি বলতেই পারি যে পজিটিভ হাফ সাইকেলের জন্য আমার ভোল্টেজটা পজিটিভ, তাহলে আমি ভি ইনপুটে পজিটিভ ভোল্টেজ দিচ্ছি, তো আমার আউটপুট কি হচ্ছে, পজিটিভ। তাহলে আউটপুট যদি পজিটিভ হয়ে যায়, তাহলে ডায়োডটা কি হলো, ডায়োডটা অন। তো ডায়োড অন থাকা মানে কি, ডায়োডটা শর্ট। ওকে, বোঝা গেল কি বললাম আমি? তো ডায়োড যদি শর্ট হয়ে যায়, তো ডায়োড শর্ট হওয়া মানে কি করবো আমি এখানে, আমার এখন জাস্ট একটা ভোল্টেজ ফলো সার্কিট, মানে কি ইনপুট যাবে আউটপুট হবে, তো আমার যা আসবে ইনপুট যা আসবে আউটপুটও তাই আসবে। বোঝা গেল কি বললাম আমি? আর বলছি পজিটিভ হাফ সাইকেলের জন্য ভি ইনপুটটা পজিটিভ। ওকে, ভি ইনপুট পজিটিভটা আমি অপ অ্যাম্পের পজিটিভে দিচ্ছি। আমি একটু তোদেরকে দেখালাম যে কোনো একটা অপ অ্যাম্পের পজিটিভে যদি ভোল্টেজ যায় তাহলে আউটপুট পজিটিভ হবে, নেগেটিভে যদি ভোল্টেজ যায় তাহলে আউটপুট কি হবে, নেগেটিভ হবে। ওকে, তো আমি কি করলাম, পজিটিভে পজিটিভ ভোল্টেজ দিলাম, তো আউটপুট কি হবে, অবভিয়াসলি পজিটিভ হবে। তাহলে যদি আউটপুট যদি পজিটিভ হয়, তাহলে আমার ডায়োডটা কি হয়ে যাবে, অন হয়ে যাবে। ওকে, ডায়োড যদি অন হয়ে যায় তাহলে কি হবে, ডায়োড অন মানে কি, আইডিয়াল ডায়োড কি শর্ট, তাই না? তাহলে এটা শর্ট হয়ে গেল পুরোপুরি। যদি আমার এটা শর্ট হয়ে যায় তাহলে আমি বলতেই পারি যে এটা একটা ভোল্টেজ ফলো সার্কিট। কেন, ভার্চুয়াল শর্টের জন্য এটা ভিন মানে কি, এটা ভিন, তাহলে এটা ভিন মানে কি এই পয়েন্টও ভিন, তাই বলতেই পারি V0 ইজ ইকুয়াল টু ভি, তাই না? আমি কি পেলাম, পজিটিভটা পজিটিভ পেয়ে গেলাম। ওকে, বাট এবার দেখ, এবার আসছি কি নেগেটিভ ভোল্টেজ। তাহলে আমি যদি একটা পজিটিভ ফর্মুলা কি ছিল, নর্মালি যে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার ফর্মুলা কি ছিল, V0 ইজ ইকুয়াল টু 1 প্লাস R2 বাই R1 ইনটু ভি। তো ভি পজিটিভ হলে আউটপুট পজিটিভ, ভি নেগেটিভ হলে আউটপুট কি হবে, নেগেটিভ। এবার দেখ এখানে কি করলাম আমি, ভিনটা কি নেগেটিভ হাফ সাইকেলে নেগেটিভ, তাহলে আমি বলতে পারি যে একটা অপ অ্যাম্পের পজিটিভে নেগেটিভ ভোল্টেজ দিচ্ছি, তাহলে আউটপুট কি হবে, অবভিয়াসলি নেগেটিভ আসবে। বোঝা গেল কি বললাম? আমি বললাম যে মেন কথা দেখ কি, পজিটিভে যদি অপ অ্যাম্পের পজিটিভে যদি কোনো ভোল্টেজ দিস তাহলে তার সাইন চেঞ্জ হয় না, তুই যা দিবি ইনপুটে তার আউটপুটে যাবে। যদি পজিটিভ দিস পজিটিভ, নেগেটিভ দিলে নেগেটিভ, যেহেতু আমার সাইন চেঞ্জ আসছে না। ঠিক আছে, তাহলে পজিটিভের জন্য পজিটিভ যাচ্ছিল, নেগেটিভ দিলাম, তাহলে নেগেটিভ যদি ইনপুট দিই তাহলে এটা কি হবে, এটা আমার নেগেটিভ হবে। তাহলে এটা যদি নেগেটিভ হয় এটা কি পজিটিভ, ওই পজিটিভ না হলো তুই বাদ দে, এটাকে পজিটিভ থাকলো না ধর, তাহলে নেগেটিভ ধর, তাহলে নেগেটিভ তো কম। তো যদি আমার এখানে নেগেটিভ ভোল্টেজ থাকে, যে কোনো ডায়োডের যদি আমার একটা পজিটিভে যদি নেগেটিভ ভোল্টেজ থাকে, তাহলে আমি বলতেই পারি এই ডায়োডটা কি আছে, আমার অফ আছে, তাই না? তাহলে আমার যদি এই ডায়োডটা অফ থাকে তাহলে কি হবে, এই জায়গাটাতে কাটা, তাই না? তাহলে আমি বলতেই পারি যে এই পয়েন্টে এটা আর V0 নয়, V0 তো এইটুকু, তাই না? আমি আউটপুট নিচ্ছি এখান থেকে, বাট অপ অ্যাম্পের ভি তো এটা, তাই না? তাহলে দেখ অপ অ্যাম্পের আউটপুটের সাথে এই আউটপুটের কোনো লিঙ্ক আছে, নেই, লিঙ্ক নেই। বুঝলি কি বললাম? আবার বলছি দেখ, অপ অ্যাম্পের আউটপুটের সাথে আউটপুটের কোনো লিঙ্ক নেই, যেহেতু এটা কাটা, এখানে কি আর ভার্চুয়াল শর্ট কাজ করবে, করবে কি করবে না? কেন, এখানে দেখ আমার ভার্চুয়াল শর্ট কাজটা করবে না, যেহেতু এখানে তো কোনো লিঙ্ক নেই, আর এটা এখন ওপেন লুপ হয়ে গেছে। ওপেন লুপ মানে কি, কম্পারেটর, আর ওপেন লুপ কম্পারেটর মানে কি আউটপুট হবে প্লাস ভিসেট আর মাইনাস ভিসেট। তাহলে আমার এই পয়েন্টের ভোল্টেজটা, তাহলে আমার এই পয়েন্টের ভোল্টেজটা আইদার প্লাস ভিসেট হবে আর মাইনাস ভিসেট হবে। কেন, জাস্ট দেখ এখানে যদি লিঙ্ক নাই, তাহলে আমি বলতেই পারি এই V0টা এখানে চলে আসছে, তাহলে কি জাস্ট কম্পেয়ার করে কি দেখবে, নেই, এখানে তো কিছু ভোল্টেজ দেওয়া নাই, কিছু ভোল্টেজ দেওয়া মানে কত, 0, তাই না? কিছু ভোল্টেজ দেওয়া নেই মানে, তাহলে আউটপুট কি প্লাস 0 মাইনাস ভিসেট, বাট আমার এইটা V0 মানে আমি এইটা মেজার করছি, তো আউটপুট কি হবে আমার 0। আবার বলছি এটুকু কোয়েশন, দেখ আমার এখানে নেগেটিভ ভোল্টেজ দিচ্ছি, তো আউটপুট কি হবে, নেগেটিভ হবে। আউটপুট নেগেটিভ মানে কি, ডায়োডটা হয়ে যাবে ওপেন সার্কিট। ওকে, ডায়োড যেহেতু ওপেন সার্কিট, এখানে কোনো লিঙ্ক নেই, মানে এটা ওপেন আছে। এবার এখানে ভার্চুয়াল শর্ট কাজ করবে না, কেন ভার্চুয়াল শর্ট কাজ করবে না, এখন কোনো নেগেটিভ ফিডব্যাক কিছু নেই, কি আছে, কম্পারেটর, জাস্ট ওপেন লুপ, তাই না? ওপেন লুপ মানে ওপেন লুপ কম্পারেটরে কখনোই ভার্চুয়াল শর্ট কাজ করে না, এটা আমি নর্মালি প্রথম ক্লাসে করেছিলাম। তাহলে দেখ এই পয়েন্টটা হচ্ছে আউটপুট অফ অপ অ্যাম্প, আমি নিচ্ছি কি এই জায়গাটায়, এখানে কোনো ভোল্টেজ দেওয়া আছে, এই পাতে কিছু ভোল্টেজ দেওয়া নেই, আউটপুট কি হবে 0। ওকে, আবার যখন পজিটিভে যাব তখন কি হবে, আবার এখানে পজিটিভ, তাহলে কি হবে, আবার এটা
শর্ট, আবার এখানে ভোল্টেজ পাবো। তো এটা কার মতো দেখতে হচ্ছে? এটা হচ্ছে একটা হাফ ওয়েভ রেকটিফায়ার। বোঝা গেল? এটা হচ্ছে অপ অ্যাম্প দিয়ে একটা হাফ ওয়েভ রেকটিফায়ার। ওকে, তো অপ অ্যাম্প দিয়ে নর্মালি এটা দেখ, এখানে কিছু ভোল্টেজ ফলোয়ার দিয়েছিলাম। তা তুই এখানে ভোল্টেজ ফলোয়ার না দিয়ে তুই কি করতেই পারিস, তুই এখানে একটা অ্যাম্পলিফায়ার করে নিতেই পারিস। কেমন করে? এখানে রেজিস্ট্যান্স লাগিয়ে দে, সরি এখানে রেজিস্ট্যান্স লাগিয়ে দে, এখানে রেজিস্ট্যান্স লাগিয়ে দে, জাস্ট একটা কি করলাম, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার হয়ে গেল, তাই না? এই জায়গাটা ডায়োড লাগিয়ে দে, তাহলে কি হলো? এখানে রেকটিফাই করবে, আবার R2/1 প্লাস R2/R1 একটা গেইনও দিবে। বোঝা গেল? এবার দেখ, আমরা তাহলে নর্মাল রেকটিফায়ার থাকতে এই রেকটিফায়ারকে আমরা ইউজ করব কেন? কেন ইউজ করব? এই রেকটিফায়ারটাকে বলা হয় কি? প্রিসিশন রেকটিফায়ার। প্রিসিশন রেকটিফায়ার মানে কি? প্রিসিশন রেকটিফায়ার মানে, আবার দেখ নর্মাল রেকটিফায়ারে ধর এটা একটা হাফ ওয়েভ রেকটিফায়ার, যদি আমি এখানে আউটপুট নিই তাই এটা একটা হাফ ওয়েভ রেকটিফায়ার, তাই না? এই হাফ ওয়েভ রেকটিফায়ার ভদ্রভাবে এঁকে দিই, যেভাবে নর্মালি আঁকা হয়। এখানে ভোল্টেজ থাকে, যদি এই যদি একটা সার্কিট থাকে, এই সার্কিটে তোরা খুব ভালো করে দেখেছিলি যে আমি করেছিলাম যে প্র্যাকটিক্যাল ডায়োড যদি থাকে তাহলে আমার এইখানে আউটপুট কেমন আসে? আউটপুট আসবে, যদি এরকম হয় তাহলে আউটপুট আসবে কেমন? এটা ডিস্টরশন আসে, তাই না? এখানে ডিস্টরশন আসে। ইভেন যদি আমার 0.7 থেকে যদি কম ভোল্টেজ থেকে এসি, তাহলে সেটাকে আমি ডিসি করতে পারবো না। বাট প্রিসিশন মানে কি? প্রিসাইজ। এই রেকটিফায়ারে, এই রেকটিফায়ার হবে না যদি এখানে অ্যাম্পলিফাই করা নেই। আমি যে রেকটিফায়ার তৈরি করলাম, প্রিসিশন রেকটিফায়ারে কি হবে? আমার অ্যাম্পলিফিকেশন হবে 0.7 থেকে কম ভোল্টেজ হলেও। বোঝা গেল কি বললাম আমি? যদি আমার ইনপুট ভোল্টেজ 0.7 এর কমও হয়, তবুও আমার আউটপুট ভোল্টেজ কি হবে? রেকটিফিকেশন হবে। ইভেন আমার এখানে কোনো ডিস্টরশন আমি পাবো না ফুল ওয়েভের ক্ষেত্রে বা হাফ ওয়েভের ক্ষেত্রে। এটা তো হাফ ওয়েভের থাকবে না। বোঝা গেছে তো? তো আমি কি বললাম, প্রিসিশন রেকটিফায়ার কেন করবো? যখন আমার ইনপুট ভোল্টেজটা 0.7 থেকে কম থাকবে, তখন রেকটিফিকেশন দরকার পড়লে আমি কি ইউজ করবো? প্রিসিশন রেকটিফায়ার ইউজ করবো। বোঝা গেল? তো এটা হচ্ছে টোটাল রেকটিফায়ার, না হাফ ওয়েভ রেকটিফায়ার। এবার ফুল ওয়েভের সার্কিট তোরা তোদেরকে আমি গ্রুপের মধ্যে দিয়ে দেবো, সেটা তোরা নিজেরা অ্যানালিসিস করবি। যেহেতু সিলেবাসের বাইরে, তো যাদের যদি ইন্টারেস্ট থাকবে তারা অ্যানালিসিস করে আমাকে পাঠাবি, ঠিক হলে আমি বলে দেবো, না হলে আমি করে দেবো। ওকে, তো এটা তোরা একটু লিখে নে। 3 মিনিট টাইম দিলাম। সো একটা ঠিক আছে, ব্রেক নিয়ে 5 মিনিটের। ঠিক আছে, তো 5 মিনিট ব্রেক নিয়ে নে। 5 মিনিট ব্রেক নিয়ে একবারে নতুন করে স্টার্ট করবি। ঠিক আছে, তো এইটুকু ব্রেকের মধ্যে, ব্রেক টাইমে এটা তোরা লিখে নে। ঠিক আছে, বুঝো গেল?
এরকম করে কর, ঠিক আছে? তো নর্মালি তোদেরকে একটা অঙ্ক দিচ্ছিল করতে, সো তোদের আমি নর্মালি তোদেরকে সিলেবাসে যা যা ছিল সবই পড়ে দিচ্ছি, সিলেবাসের বাইরে কিছু কিছু টপিক পড়ে দিলাম। তো এরপরে দুটো টপিক বাকি আছে, কি হচ্ছে, একটা হচ্ছে সিএমআরআর, একটা হচ্ছে স্লিভ রেট। ওকে, তো এখন একটা অঙ্ক করতে দিচ্ছি, তারপর সিএমআর পড়াবো, স্লিভ রেট করাবো, তারপর আমি একটা আরেকটা অঙ্ক করতে দেবো, ঠিক আছে? তো অঙ্কটা একটু কঠিন, ও লাস্টের অঙ্ক যেটা অঙ্কটা করাবো, তো ওটা দিয়ে শেষ করবো আর কি ওপেন, ঠিক আছে? তো এই অঙ্কটা তোরা কর। কর, ফাইন্ড দ্য ভ্যালু অফ v0, ঠিক আছে? করে ফেলো অঙ্কটা, এরকম করে কর, এখানে কর, ক্লাসে কর, তোদেরকে এমনি বাড়িতে কাজ সলভ করিস না, এখনই করো অঙ্কটা। 3 মিনিট টাইম দিলাম, অঙ্কটা করো। ইজি অঙ্ক রে, এটা ইজি অঙ্ক, লাস্টেটা একটু কঠিন হবে, বাট এটা ইজি অঙ্ক। তোদেরকে আমি বারবার করে বলেছিলাম দুটো জিনিস মাথায় রাখবি যারা পাচ্ছিস না, যে কোনো অপাম্প যদি দেয়, তার এখানে দেখ তোরা বুঝতে পারবি না যে কোন পয়েন্টে কেসিএল করবো, তাই না? তাহলে এখানে নর্মালি যদি আমি বলি 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, ঠিক আছে? তো এইসব জায়গাতে বোঝা যায় না যে কোন জায়গাতে কেসিএল করতে হবে, ঠিক আছে? তো বারবার করে বলেছিলাম আগের ক্লাসে আমি, যে কোনো অপাম্পের অঙ্ক থাকলে তার ভি নেগেটিভে তোকে কেসিএল করতে হবে। আগের দিন দেখেছিল একটা অঙ্ক অ্যাসাইনমেন্টে দিয়েছিলাম, সেখানেও ছিল কি ভি নেগেটিভে কিন্তু আমাকে কেসিএল করতেই হবে, ঠিক আছে? তো এবার হিন্ট দিলাম, অ্যান্সারটা বার করো। আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি, ঠিক আছে? অ্যান্সারটা লিখে দিচ্ছি আমি, 1 প্লাস R1 বাই R2 ইন্টু V1 মাইনাস V2, দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে না, অ্যান্সার লিখে দিচ্ছি, V0 is equal to 1 plus R1 by R2 into V1 minus V2, এটা এটা অ্যান্সার আসবে, মিলিয়ে নে যার যার আসছে। ঠিক আছে, আমি করে দিচ্ছি। দেখ, আমি 1 নম্বর নোডে আমি কেসিএল অ্যাপ্লাই করলাম, এটা মুছে দিলাম। 1 নম্বর নোডে কেসিএল অ্যাপ্লাই করলাম, তাহলে কি হবে 1 নম্বর নোডে কেসিএল? তাহলে আমার দেখ, এই নোডের ভোল্টেজ যদি V2 হয়, তাহলে এটাও V2 হবে, এইটা V1 মানে এটাও V1 হবে। তার মানে বলতেই পারি যে এই পয়েন্টে 3 নম্বর নোডের ভোল্টেজ V1, 1 নম্বর নোডের ভোল্টেজ V2, এই ভোল্টেজটা আমি জানি না, এই ভোল্টেজের লাইক Vx। ওকে, তাহলে 1 নম্বরটা কি হবে? V2 ডিভাইডেড বাই R1 প্লাস V2 মাইনাস Vx ডিভাইডেড বাই R2 ইজ ইকুয়াল টু 0। ওকে, এবার দেখ, তো এখান থেকে যদি বার করি, কি বার করতে হবে আমি? V2 বাই R1 প্লাস V2 বাই R2
ইকুয়াল টু Vx বাই R2 এটাই আসবে। ওকে, তাহলে বার করে Vx টা কি হচ্ছে, Vx লিখতে পারি এখানে আমি R2 বাই R1 প্লাস 1 ইন্টু আসছে এখানে আমার কত V2। বোঝা গেল Vx টা বেরিয়ে গেল। ওকে, এই জায়গাটা দেখা যাচ্ছে, হ্যাঁ এখানে করে দিই। এবার দেখ, তাহলে এবার আমি কি করবো, একটা ভি মাইনাস করে দিলাম, এবার কি আরেকটা ভি মাইনাস 3 নম্বরে কেসিএল করো, কি পাবো V1 মাইনাস V0 বাই R1 প্লাস V1 মাইনাস Vx বাই R2 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা সলভ করো, সলভ করে কি আসছে দেখো, এটা মুছে দিচ্ছি আমি। যদি মুছে দিই যদি এটা আমি, তাহলে কি পাচ্ছি এখানে আমি, তাহলে এখানে দেখতে পাচ্ছি V1 বাই R1 প্লাস V1 বাই R2, ওকে, মাইনাস এদিকে চলে গেলাম V0 বাই R2, সরি V0 বাই R1 প্লাস Vx বাই R2 দেখা যাচ্ছে। ওকে, এবার সলভ কর। তাহলে যদি সলভ করি, তাহলে আমি এখানে এটাকে লিখে রাখি, এই ইকুয়েশনটাকে মুছে দিলাম, ঠিক আছে, মুছে দিলাম, তো কি পাচ্ছি এখানে আমি Vx ইন্টু R2 বাই R1 প্লাস 1 ইন্টু V2। ঠিক আছে, তো এই জায়গাটা মুছে দিই, ক্যালকুলেশনটা কর, V1 ইন্টু 1 বাই R1 R2 প্লাস R1, ওকে, মাইনাস Vx এর জায়গায় কি লিখবি, Vx বাই R2 বলেছে, তাহলে Vx বাই জায়গায় বসিয়ে দেয়, Vx এর জায়গায় বলতে পারি এখানে আমি R2 প্লাস R1 বাই R1, কি বলেছে আমি R1 হবে, এখানে নিচে আসবে R2 গুণ ইন্টু V2। ঠিক আছে, ইজ ইকুয়াল টু কি আছে V0 বাই R1, দেখা যাচ্ছে এটা, V0 বাই R1। ওকে, তাহলে দেখ যদি কমন নিয়ে তাহলে কি লিখতে পারি আমি V1 মাইনাস V2 কমন নিয়ে নিলাম। ঠিক আছে, এটা দেখতে পারি কি R1 কেটে যাবে, তাহলে লিখতে পারি এখানে আমি 1 প্লাস R1 বাই R2 ইন্টু সরি ইজ ইকুয়াল টু 0। কি করলাম আমি এক্সট্রা কিছুই করিনি, জাস্ট আমি 1 নম্বরে কেসিএল করলাম ভি নেগেটিভে, আর একটা 3 নম্বরে ভি নেগেটিভে, দেখ দুটো ভি নেগেটিভ করলাম, এই ভি এর যেটা ছিল সেটা উঠে গেল, ইজিলি আমার আউটপুটটা বেরিয়ে গেল। বুঝে গেল, তো ইজি অঙ্ক, কিছু নেই অঙ্কগুলোতে, একবার দেখে নে কি বললাম আমি। ঠিক আছে, তো জাস্ট একটা জিনিস দেখ, আমরা যে ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারটা করেছিলাম সেটাতে কি আসছিল বলতে, অ্যান্সারটা সেটাতে আসছিল মাইনাস R2 বাই R1 ইন্টু V2 মাইনাস V1, মনে আছে এটা, আমরা যে ডিফারেন্স অ্যাম্প্লিফায়ারটা করেছিলাম সেটা ওখানে এসেছিল, বাট এখানে কি আসছে 1 প্লাস R1 বাই R2 ইন্টু V1 মাইনাস V2, ওখানে কি V2 মাইনাস V1 ছিল, বাট এখানে কি আসছে V1 মাইনাস V2, তাই না? তো ওটাতে কি ছিল, ওটার অ্যান্সার ছিল V0 is equal to R2 by R1 into V2 minus V1, বা বলতেই পারি এখানে মাইনাস R2 by R1 into V1 minus V2, ডিফারেন্স করছে না? তাহলে দেখ এইটা একটা ফর্ম ছিল ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারের, এটা আরেকটা ফর্ম, তাহলে বুঝতে পারছিস এটা হচ্ছে কি ইনভার্টিং ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার। যেমন বলতেই পারি এখানে আমি যে V0 is equal to minus R2 by R1 into V, এটা কি ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার ছিল না? দেখ মাইনাস R2 by R1 into ডিফারেন্স, ইনভার্টিং ডিফারেন্স অ্যাম্প্লিফায়ার, এটা কি হচ্ছে 1 plus R1 by R2, জাস্ট লাইক যে 1 plus R2 by R1, তাই না? তো এটা হচ্ছে কি নন ইনভার্টিং ডিফারেন্স অ্যাম্প্লিফায়ার। দেখ এখানে V1 minus V2 হচ্ছে, এটাতে কিন্তু V2 minus V1 হচ্ছিল, বোঝা গেল কি এটা? তো এটা একটা টাইপ অফ ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার, বোঝা গেছে? Thanks for your time. Please do share this concept with your friends. And if you like this video, please press the like button. It is really means a lot for me. Bye bye.